নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ভিডিও। বন্ধুরা, আইটিআই সেকেন্ড ইয়ারের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো সেকেন্ড ইয়ারের এক্সাম হবে এখন 2021-এর সামনেই, হয়তো পুজোর পর তোমাদের সেকেন্ড ইয়ারের এক্সাম হবে। তো তাদের জন্য স্পেশালি এই সেশন, যেখানে 200+ কোশ্চেন ডিসকাস করা হবে, যেখানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার একটা সম্ভাবনা আছে, বা সেরম টাইপের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ডিসকাস করবো। এখান থেকে তোমরা অনেক কমনও পেতে পারো, ঠিক আছে? এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ারের জন্য, যেখানে পুরো মেশিন পার্ট, এসি মোটর, ডিসি মোটর, জেনারেটার থেকে শুরু করে, ডিসি জেনারেটার থেকে শুরু করে, অল্টারনেটার, সিঙ্কোনাস মোটর, ইন্ডাকশান মোটর, 3 ফেজ সিঙ্গেল ফেজ থেকে শুরু করে আমাদের ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ড্রাইভ, ইলেকট্রনিক্স থেকে শুরু করে অনেক কোশ্চেন এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এটা ফার্স্ট পার্ট, এবং অনেকগুলো পার্ট হবে। আশা করছি 4-5টা পার্টের মধ্যে টোটাল 200+ কোশ্চেন, আমরা ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন সমস্ত সেকেন্ড ইয়ারের সিলেবাস থেকে, তো আমরা সেগুলো তুলে নিয়ে আমরা টোটালি 200+ কোশ্চেন আমরা কভার করে দেবো। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে তোমাদের জন্য। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, পারলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমাদের উপকারে লাগে, ঠিক আছে? না হলে করার কিছু দরকার নেই। আর যদি উপকারে লাগে তাহলে একটা লাইক করে দিও, যদি ভিডিওটা শেষে ভালো লাগে একটা লাইক করে দিও। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ অফ ডিসি জেনারেটার। হ্যাঁ, ডিসি জেনারেটারের ইনডিউসড ইএমএফ যেটা আছে না, সেটা হচ্ছে, আমরা যদি বলি ডিসি জেনারেটারের ইনডিউসড ইএমএফ, তো আমরা যদি এটাকে বলি, তো ইএমএফ সমান ইএমএফ সমান ইএমএফ সমান পি ফাই জেড এন বাই 60 এ, ঠিক আছে? ইএমএফ সমান পি ফাই জেড এন বাই 60 এ। তো আমরা এক্সামিনার কিন্তু প্রশ্ন ঘোরানোর জন্য কি করবে, বলবে পি সমান কি, জেড সমান কি, ফাই সমান কি, এন সমান কি, বা এ সমান কি, বা এদের ইউনিটও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? কিছু কিছু জিনিসের ইউনিটও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। পি আমরা জানি পোল, পি মানে কি, নাম্বার অফ পোল। ফাই মানে ফ্লাক্স, যার ইউনিট ওয়েবার, ঠিক আছে? জেড নাম্বার অফ কন্ডাক্টর, এন স্পিড আরপিএম, আর এ নাম্বার অফ প্যারালাল পাথ। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এ নাম্বার অফ প্যারালাল পাথ। তো দেখো, তোমরা অপশানে এই পি ফাই জেড এনই পাবে এরকম কোনো ব্যাপার নয়, হয়তো ফাই আগে থাকতে পারে বা জেড প্রথমে থাকতে পারে, একই ব্যাপার, ঠিক আছে? তো তোমরা শুধু এটা মনে রাখবে যে পি ফাই জেড এন বাই 60 এ, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর আছে আরেকটা, এখান থেকে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে পি মানে পোল, আর এ নাম্বার অফ প্যারালাল পাথ। এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হলো ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য, ঠিক আছে? ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য নাম্বার অফ প্যারালাল পাথ সবসময় হয় এ সমান পি, ঠিক আছে? সবসময় হয় এ সমান পি। সেকেন্ড, যেটা হয় সেটা হলো ল্যাপের ক্ষেত্রে এ সমান পি হয়, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হয় এ সমান 2। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ হয় যতগুলো পোল হবে ততগুলো, আর ওয়েভের ক্ষেত্রে 2টো। এই জিনিসটা তোমাদের একটু শর্ট টার্মস, তোমাদের একটু মাথায় রাখতে হবে। ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং থেকে আমি অলরেডি কোশ্চেন তুলেছি, তো আমরা অবশ্যই যখন কোশ্চেনে আসবো তখন ডিসকাস করবো একটু ডিটেলসে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে, হুইচ রুল ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডাইরেকশান অফ ইনডিউসড ইএমএফ ইন ডিসি জেনারেটার, ঠিক আছে? তো আমাদের যদি ডিসি জেনারেটারের রুলসের কথা বলি, আমরা এখানে আমরা আসবো দুটো জিনিস। একটা হচ্ছে ডিসি জেনারেটার, আর একটা আসবো ডিসি মোটর, ঠিক আছে? তো আমরা যদি এখানে রুলসের কথা বলি, যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল আর ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? তো সবসময় এটা মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। যদি মোটরের ক্ষেত্রে বলে তাহলে হবে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, আর যদি জেনারেটারের কথা বলে তাহলে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, ঠিক আছে?
তো এটা তোমাদেরকে আরও শর্ট ফর্মে মাথায় রাখতে হবে যে এই রুলসের কি বলেছে, এই রুলসে কে কাকে ইন্ডিকেট করে, ঠিক আছে। থাম, ফোর ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার কাকে ইন্ডিকেট করে, ঠিক আছে। যদি আমরা বলি যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, তো আমরা এরকম বলতে পারি, ঠিক আছে না। তো এটা হচ্ছে থাম, হ্যাঁ, এটা ফোর ফিঙ্গার, এটা মিডিল ফিঙ্গার, ঠিক আছে। তো থাম ইন্ডিকেট করে মোশনকে, ফোর ফিঙ্গার ইন্ডিকেট করে ম্যাগনেটিক ফ্লাক্সকে, আর মিডিল ফিঙ্গার ইন্ডিকেট করে ইনডিউসড ইএমএফকে, ঠিক আছে। তো এটা হলো টোটালি আমাদের জেনারেটর। আর যদি আমাদের মোটরের কথা বলে, ঠিক আছে, মোটরের কথা বললে তাহলে সেম কন্ডিশান। মোটরের কথা বললে আমাদের ফোর ফিঙ্গার ইন্ডিকেট করে ফোর ফিঙ্গার নয়, আমাদের থাম্ব ইন্ডিকেট করে মোশনকে, আর ফোর ফিঙ্গার ইন্ডিকেট করে আমাদের ফ্লাক্সকে, আর মিডিল ফিঙ্গার আমাদের ইন্ডিকেট করে কারেন্টকে। তো এই জিনিসটা আমাদের একটু শর্ট নোট করে অবশ্যই রাখতে হবে, কারণ কোথা থেকে প্রশ্ন আসবে এক্সামিনার ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কোশ্চেনকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে। সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হলো মোটরের জন্য আর জেনারেটারের জন্য। মোটরের জন্য আমরা ইউজ করব ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, আর জেনারেটারের জন্য আমরা ইউজ করব ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের কিন্তু অপশানে ছিল না, ঠিক আছে। অপশানে আমাদের ছিল, এটা হচ্ছে লেফট হ্যান্ড রুল ছিল, হ্যাঁ, লেফট হ্যান্ড রুল আমাদের মোটরের জন্য, ঠিক আছে। আর এখানে একটা অপশান ছিল না, যেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, যেটা আমাদের হবে জেনারেটারের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট অফ ডিসি জেনারেটর। হ্যাঁ, বলছে আমরা দেখো তোমরা আইটিআই মানে টেকনিশিয়ান লেভেল, হ্যাঁ, আইটিআই লেভেলের কিন্তু ম্যাক্সিমাম স্কিল রিলেটেড কিন্তু মানে প্র্যাকটিক্যাল রিলেটেড বা ফিল্ড রিলেটেড কিন্তু কোশ্চেন, ঠিক আছে। এই মেশিনের এটার নাম কি, ওই মেশিনের দিয়ে কী মাপা হয়, ওই ইনস্ট্রুমেন্টটা দিয়ে কী মাপা হয়, ওই মেশিনের বাইরের কভারটাকে কী বলে, ওর ভেতরেরটাকে কী বলে, এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো আমরা যদি এই টাইপের কিছু কোশ্চেন দেখি, তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা বডি টাইপের কোনো একটা জিনিস, বাইরের কভার টাইপের কোনো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এটা ডিসি জেনারেটরের কী পার্ট, ঠিক আছে। স্টেটর তো হবেই না, কারণ আমরা স্টেটর জানি যে স্টেটরে ওয়াইন্ডিং করা থাকে, ঠিক আছে। তো স্টেটর তো এখানে হবেই না। রোটর তো এখানে, রোটরের অপশান তো নেই। আর দ্বিতীয়ত এখানে কি রয়েছে, ইয়ক অপশান রয়েছে, অপশান ডি, হ্যাঁ, যেটা আমাদের রয়েছে, যেটা অ্যান্সার হবে ইয়ক বা ফ্রেম। প্রচুর প্রবলেম, দেখো যার অ্যান্সার হবে ইয়ক অর ফ্রেম, ঠিক আছে। এই টাইপের তোমাদের অনেক ফিগার সামনে চলে আসবে, ঠিক আছে, এবং সেই ফিগার দেখে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এর নাম কি, বা এর ওয়ার্কিং কি, বা এর কাজ কি, এরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ মেটেরিয়াল ইউজ টু মেক এ ব্রাশ। হ্যাঁ, ব্রাশ, দেখো ব্রাশের কথা বলতেই আমরা সঙ্গে সঙ্গে আমরা জানি যে যেটা ইউজ করা হয় সেটা হলো কি না, আমাদের ইউজ করা হয় কার্বন ব্রাশ, অপশান নাম্বার বি, যেটা আমাদের সবথেকে বেশি ইউজ করা হয় কার্বন ব্রাশ। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের কার্বন ব্রাশ কিন্তু ইউজ করা হয়, কার্বন অ্যান্ড গ্রাফাইট এই ব্রাশ কিন্তু আমাদের নর্মালি ইউজ করা হয়। আর এই ব্রাশের কথা বলি, এই ব্রাশের কিন্তু ভোল্টেজ ড্রপও কিন্তু কার্বন ব্রাশের কিন্তু ভোল্টেজ ড্রপ অনেক বেশি হয়, ঠিক আছে, বাট তাও আমরা কার্বন ব্রাশ ইউজ করি। আর কার্বন ব্রাশের যে কন্ডাক্টিভিটি, সেই কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজড টু আর্ক ওয়েল্ডিং। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আর্ক ওয়েল্ডিংয়ে আমরা কোন টাইপের ডিসি জেনারেটর আমরা ইউজ করি। দেখো এখানে ডিসি জেনারেটরের যদি আমরা কথা বলি না একটুখানি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমের অপশান শান্ট জেনারেটর। দেখো শান্ট জেনারেটরের যদি কথা বলি আমরা, শান্ট জেনারেটর তো আমরা স্পিড জানি, কনস্ট্যান্ট স্পিড, হ্যাঁ। আর এই শান্ট জেনারেটর আমরা নর্মালি ইউজ করি বিভিন্ন জায়গাতে, চার্জিং সেকশানে আমরা কিন্তু, বা অটোমোবাইল ব্যাটারি চার্জিং সেকশান বা বিভিন্ন চার্জিং সেকশানে কিন্তু সেখানে আমরা ইউজ করি কি এই শান্ট জেনারেটর, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। তো শান্ট জেনারেটর আর মোটরকে একটু আলাদা করে রাখো, কেউ যেন জেনারেটর বা মোটরকে একসাথে করে ফেলো না। নেক্সট হচ্ছে সিরিজ জেনারেটর। দেখো সিরিজ জেনারেটর আমরা কোথায় ইউজ করি জানো, সিরিজ জেনারেটর আমরা নর্মালি ইউজ করি, সিরিজ জেনারেটর ভেরি ইম্পর্টেন্ট বুস্টার রূপে কাজ করি, বুস্টার, হ্যাঁ।
যদি বলে বুস্টার, দেখো বুস্টার বলতে আমরা যেটা বলি বা বুস্টার রূপে যে আমরা ইউজ করি, মানে ব্যাপারটা হচ্ছে আমরা সাপোজ একটা 200 কেভি, সাপোজ 220 কেভি একটা ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডিস্ট্রিবিউশন না, ডিসি ট্রান্সমিশন সিস্টেম। সাপোজ সেখানে একটা লাইন, সেখানে 200 কেভি, এটা একটা লাইন, সেখানে 200 কেভি 220 কেভি এখান দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, ডিসি পাস হচ্ছে, ডিসি, ঠিক আছে। সাপোজ যখন এখান থেকে এখানে স্টার্টিং 200 কেভি পাস হচ্ছে আর এখানে এন্ডিং, ঠিক আছে। তো আমরা যদি দেখি সাপোজ এই জায়গাটাতে এসে দেখা গেল যে এখানে 20 কেভি ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, 20 কেভি ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জায়গাটাকে মেকআপ করার জন্য আমরা কি ইউজ করব, সেই জায়গাটাকে মেকআপ করার জন্য আমরা ইউজ করব ডিসি সিরিজ জেনারেটর, ঠিক আছে। এটাকে বুস্টার হিসাবে আমরা ইউজ করবো। আর এই বুস্টারকে আমরা ইউজ করব কি দিয়ে, না এই শান্ট জেনারেটর দিয়ে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের এখানে যেটা ব্যাপার থাকছে সেটা হলো কি, তাহলে আমরা এখানে তাহলে কি বলছে, আর্ক ওয়েল্ডিং। দেখো আর্ক ওয়েল্ডিংয়ের জন্য আমরা ইউজ করি নর্মালি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর, যেটা আমাদের অপশান সিএতে আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর, যেটা আমরা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর্ক ওয়েল্ডিংয়ে কিন্তু ইউজ করি, কারণ আর্ক ওয়েল্ডিংয়ে আমাদের আর্কের পরিমাণ বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, এবং সেখানে কারেন্টেরও বেশি প্রয়োজন আছে। তো এখানে আমরা যে ওয়াইন্ডিং ইউজ করি সেটাও তোমাদের একটু নোট করে রাখা দরকার। যে ওয়াইন্ডিং আমরা এখানে ইউজ করি সেটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং আমরা ইউজ করি, ঠিক আছে। তো আমি ল্যাপ ওয়াইন্ডিং থেকে কোশ্চেনও নিয়েছি অলরেডি, তোমরা পাবে সেখানে দেখতে। আর এখানে একটা ব্যাপার যে যদি আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করি, আমরা ডিসি জেনারেটর বলছে আর্ক ওয়েল্ডিংয়ের জন্য আমরা ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর ইউজ করি, বাট আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করতে পারি, ঠিক আছে। যদি আমরা এটা ডিসির ক্ষেত্রে হলো, যদি এসির ক্ষেত্রে ইউজ করি আমরা ট্রান্সফরমার ইউজ করি, ঠিক আছে। যেটাকে আমরা যেটা একটা নাম আছে, যেটা নাম হচ্ছে হাই রিঅ্যাক্টিভ ট্রান্সফরমার, আমরা এখানে ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দেখো এখানে আমি এই মাত্র বলছিলাম যে ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের কথা, কিন্তু আমি এই মাত্র বলছিলাম। দেখো এখানে ওয়েভ ওয়াইন্ডিং থেকে আমাদের একটা কোশ্চেন চলে এসছে, ওয়েভ ওয়াইন্ডিং। তো এখান থেকেই আমরা বলে দেবো, ওয়েভ ওয়াইন্ডিং থেকেই আমরা বলে দেবো ল্যাপ ওয়াইন্ডিংয়ের ব্যাপারটা। দেখো ওয়েভ ওয়াইন্ডিংয়ের যদি আমরা কথা বলি, ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমি এই মাত্র কী বললাম, এ সমান কী হবে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে, এ সমান কী হবে 2, আর ল্যাপের ক্ষেত্রে কী ছিল, এ সমান কী হবে পি। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে একটু, কারণ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওটা। তো আমরা যদি দেখি যে এখানে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ব্যাপারটা, দেখো ওয়েভ ওয়াইন্ডিং তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হাই ভোল্টেজ লো কারেন্ট, ঠিক আছে, হাই ভোল্টেজ লো কারেন্ট, এটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য। ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য ভোল্টেজ সবসময় হাই হবে আর কারেন্ট সবসময় কম হবে, এটা হচ্ছে আমাদের ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য, ঠিক আছে। আর আমরা যদি বলি ল্যাপ ওয়াইন্ডিং, এলএপি, ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য আমরা যদি বলি, ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য আমাদের ভোল্টেজ কি হবে, লো হবে, আর কারেন্ট আমাদের কি হবে, বেশি হবে। এই জিনিসটা আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। হাই কারেন্ট, ঠিক আছে, বেশি মানে হাই কারেন্ট, এটা হচ্ছে ওয়েভ আর এটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ল্যাপ আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের যদি আমরা ব্যাপারটা পুরোপুরিভাবে ডিসকাস করি, সেটা হলো না, ভিডিও বড় হবে, সরি, এমনিতেই 13 মিনিট 14 মিনিট হয়ে গেছে, এই 4-5টা কোশ্চেন ডিসকাস করি। দেখো নেক্সট কোশ্চেন, তাহলে এর অ্যান্সার, এর তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, তোমরা নিজেরাই বলে দেবে এর অ্যান্সার কী হবে, কোন অপশানটা হবে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার আর্মেচার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। দেখো আর্মেচার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের আমরা যদি কথা বলি, যে আর্মেচার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, দেখো সবথেকে খুবই কম রেজিস্ট্যান্স আর্মেচার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স থাকে, খুবই কম রেজিস্ট্যান্স। তো আমরা আর্মেচার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স দেখতে পাই। তো সেই খুবই কম রেজিস্ট্যান্স আমরা যদি আর্মেচার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স দেখতে পাই, তো সেই কম রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা কি ইউজ করব, কেলভিন ব্রিজ, ঠিক আছে। আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব কেলভিন ব্রিজ, আমরা ইউজ করব কেলভিন ব্রিজ, ঠিক আছে।
মেগার দেখো, মেগারের যদি কথা বলি, মেগার ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মেগার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেগার হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করা হয় মেগার দিয়ে, ঠিক আছে। মেগার দিয়ে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করতে পারি, হ্যাঁ, বা যেটাকে আমরা বলি আইআর টেস্ট, যেটাকে আমরা বলি আইআর টেস্ট, হ্যাঁ, আইআর টেস্ট আমরা মেজার করতে পারি। আর মেগারের রিডিং, হ্যাঁ, মেগারের সবথেকে ভালো কন্ডিশান, মানে বেস্ট কন্ডিশান কোনো একটা ওয়াইন্ডিংয়ের রিডিং যখন 1 মেগা ওহমের ওপর যখন হবে, তখন সেটা বেস্ট কন্ডিশান আমরা বলতে পারি, ঠিক আছে। বা তার ভ্যালু যখন 1 মেগা ওহমের বেশি হবে, তখন আমরা সেটাকে বলতে পারি বেস্ট কন্ডিশান। আর মেগারের রিডিং সবসময় মেগা ওহমে হয়, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। মেগার ভেরি ইম্পর্টেন্ট আইটিআইদের জন্য, মেগার থেকে কোশ্চেন আসে এবং আসবেই আসবে, ঠিক আছে। মেগার কি মেজার করে বা কত ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স মেজার করে, বেসিক কোশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর একটা ব্যাপার এখানে মেগার থেকে, যে মেগারের আরপিএম কত, ঠিক আছে, যখন আমরা ঘোরাই হাতে ঘোরে তার আরপিএম কত, 160 আরপিএম, এটাও আমাদের একটু ছোট্ট করে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়াইন্ডিং ওয়্যার ইজ ইউজড টু ডিসি ফিল কয়েল। দেখো, ডিসি ফিল কয়েলের যদি কথা বলি, তাহলে আমরা জানি ডিসি ফিল কয়েলে আমরা কি ইউজ করি না, শুধু কপার ওয়্যার আমরা কিন্তু এখানে ইউজ করি না, শুধু কপার ওয়্যার আমরা কিন্তু এখানে ইউজ করি না, সুপার এনামেল কপার ওয়্যার কিন্তু আমরা এখানে ইউজ করি, ঠিক আছে। সুপার এনামেল কপার ওয়্যার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এইমাত্র আমরা জেনারেটেড ইএমএফ যার ফর্মুলা আমরা পাচ্ছিলাম, এইমাত্র আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যেখানে ছিল ইএমএফ সমান পি ফাই জেড এন বাই 60 এ, ঠিক আছে না, এই ফর্মুলা আমরা পেয়েছিলাম। তো মোটরের ক্ষেত্রে যদি হয়, ডিসি মোটরের ক্ষেত্রে, তাহলে এটা কী হবে, ব্যাক ইএমএফ ইবি, হ্যাঁ, ইবি সমান, তাহলে ইবি সমান পি ফাই জেড এন বাই 60 এ। তাহলে আমরা যদি এখান থেকে স্পিড এন, আমাদের কী চেয়েছে, এখান থেকে স্পিড চেয়েছে, এন চেয়েছে, তাহলে আমাদের এখান থেকে বলছে ক্যালকুলেট ফর্মুলা এন। তাহলে এন যদি আমরা এখান থেকে বার করি, এন যদি আমরা এখান থেকে বার করি, তাহলে এন সমান তো আমরা লিখতেই পারি যে এন সমান আমরা কি লিখব, ইবি বাই ফাই, আমরা লিখতেই পারি এটা, এন সমান, তাহলে এন সমান আমরা কি লিখতে পারি, এন সমান আমরা লিখতে পারি যে ব্যাক ইএমএফ বাই ফাই, বলতেই পারি। তাহলে যদি যদি ফ্লাক্স যদি আমাদের কমে যায়, তাহলে স্পিড কি হবে, স্পিড যাবে বেড়ে, ঠিক আছে। ফ্লাক্স যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে স্পিড কি হবে, কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। আর আমরা এখান থেকে বলতেই পারি এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইবি, হ্যাঁ, যদি ব্যাক ইএমএফ বাড়ে স্পিডও বাড়বে, যদি ব্যাক ইএমএফ বাড়ে তাহলে স্পিডও বাড়বে, ঠিক আছে না। আর যদি ইবি যদি কমে যায় তাহলে স্পিডও ডিক্রিজ হয়ে যাবে, ক্লিয়ার। এখানে আমাদের একটা ব্যাপার থাকে, সেটা হলো আমরা এখানে এন সমান আর একটা জিনিসও লিখতে পারি, যেটা আমাদের আমরা এন সমান এটাও লিখতে পারি, যেটা আমাদের থাকছে যে এন সমান ইবি ব্যাক ইএমএফ। তাহলে ইবির মান কত, ইবি সমান আমরা তো লিখতেই পারি ভি মাইনাস আই এ আর এ, আমরা লিখতেই পারি ভি সমান ভি মাইনাস আই এ আর এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আইটিআইদের জন্য বেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবে তোমাদেরকে ডিসি সিরিজ মোটর, শান্ট মোটর, কম্পাউন্ড মোটর, হ্যাঁ, কম্পাউন্ডের লং শান্ট, শর্ট শান্ট, প্রতিটা ড্রয়িং তোমাদেরকে দেখে যেতে হবে এক্সামের জন্য, কারণ প্রতিটা ড্রয়িং ভেরি ইম্পর্টেন্ট রাখবে। সাপোজ ড্রয়িংয়ের এরকম একটা ড্রয়িং তুলে দিয়ে জিজ্ঞাসা করবে যে এটার নাম কি বলো, হ্যাঁ, এটার নাম কি বলো। তো আমরা
এটার যদি নাম বলি, আমরা এটা সবাই জানি যে এক তো এটা জেনারেটর নয়, এটা একটা মোটর, হ্যাঁ, কারণ মোটরকে আমরা বাইরে থেকে সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। ডিসি সাপ্লাই, দেখো ডিসি সাপ্লাই দেওয়া আছে পজিটিভ, ডিসি সাপ্লাই দেওয়া রয়েছে যেটা পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। আর কি রয়েছে, প্যারালাল একটা আর্মেচার কানেকশান করা রয়েছে, যেটা A1 আর A2 নাম দেওয়া আছে, ঠিক আছে। আর্মেচারের প্যারালালে আমাদের কানেকশান করা রয়েছে ফিল্ড, ঠিক আছে, ওয়াইন্ডিং। তো এটা আমরা বলতে পারি কি, তাহলে কোন মোটর হয়ে যাবে? সিরিজ মোটর তো হবেই না, শান্ট মোটর, কারণ আমরা কি জানি এটার অ্যান্সার কি হবে, শান্ট মোটর। কারণ সিরিজ মোটরে কি থাকে, আর্মেচারের সঙ্গে ফিল্ড কি থাকে, সিরিজে কানেকশান করা থাকে। সিরিজ মোটরে যদি আমি ড্রয়িংটার কথা বলি, তাহলে এটা হয়ে গেল একটা, সিরিজ মোটরের যদি কথা বলি তাহলে এটা হয়ে গেল একটা আর্মেচার, হ্যাঁ, আর এইখান থেকে আমরা কি বলবো, একটা ওয়াইন্ডিং আমরা নর্মালি কানেকশান করে দেবো এরকম। সরি, ব্যাটারি সিম্বল দিয়ে দিয়েছি, ব্যাটারি হবে না, হ্যাঁ। তো এই দিকেরটা মাইনাস, এই দিকেরটা প্লাস, ডিসি সাপ্লাই, ঠিক আছে। এটা হয়ে গেল কি সিরিজ মোটরের ক্ষেত্রে। তো সিরিজ মোটর ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা অপশানে রয়েছে এটা শান্ট মোটর হবে, আর যদি সিরিজ মোটর বলতো তাহলে এরকম ছবি হতো, ঠিক আছে। আমি এখান থেকে আরও কিছু কোশ্চেন নিয়েছি, যে যদি লং শান্ট হয় বা যদি শর্ট শান্ট হয়, হ্যাঁ, তো সেগুলোর ছবি আমরা নিয়েছি, এখান থেকে নিয়েছি, বলে দেবো। এ দেখো সেম কোশ্চেন পরেরটা, নেম দ্য টাইপ অফ ডিসি মোটর, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, একটু তারই মধ্যে একটু ডিপ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তাহলে সিরিজ মোটর তো আমরা এইমাত্র দেখে নিলাম, সিরিজ মোটর কী হবে, শান্ট মোটর কী হবে, এগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি, হ্যাঁ। তাহলে এখানে লং শান্ট কম্পাউন্ড মোটর আর শর্ট শান্ট কম্পাউন্ড মোটরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রাখবে। দেখো এইখানে যে আর্মেচারের সঙ্গে প্যারালালে যে ওয়াইন্ডিং কানেকশান করা রয়েছে শান্ট ওয়াইন্ডিং, ঠিক আছে, সেটা দেখো আর্মেচারের সঙ্গে প্যারালালে কানেকশান করা রয়েছে। যদি আমাদের এই কন্ডিশানটা আমাদের একটু যদি দেখি, এই কন্ডিশানটা আমরা যদি এই যে ওয়াইন্ডিংটা যদি এইখান থেকে এইখান পর্যন্ত কানেকশান করা থাকতো এইভাবে, তাহলে এটা হয়ে যেত লং শান্ট, ঠিক আছে। বাট আমাদের কাছে যেটা রয়েছে কি আছে, এই কন্ডিশানটা রয়েছে, শুধু এইখানে আর্মেচারের সঙ্গে আমাদের কানেকশান করা রয়েছে ওয়াইন্ডিংটা। তো এটা কি হয়ে যাবে তাহলে, শর্ট শান্ট। ইজি জিনিস, হ্যাঁ, তোমাদের মনে থাকবে। নেক্সট কোশ্চেন, দেখো আমি এইমাত্র ব্যাক ইএমএফ ফর্মুলা অলরেডি দুবার লিখিয়ে দিয়েছি। বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ক্যালকুলেট দ্য ব্যাক ইএমএফ। এখান থেকে দেখো তোমাদের ম্যাথও আসবে, ঠিক আছে। তো দেখো তোমরা একটা কোশ্চেন থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার এখান থেকে করতে পেরে যাবে, হ্যাঁ। দেখো এখান থেকে যদি তোমাদের ম্যাথ আসে তো তোমরা করতে আশা করছি পারবে। যদি তোমাদেরকে কোনো একটা মোটরের ব্যাক ইএমএফ বার করতে বলে এবং তোমাদেরকে যদি P5ZN/60 এর যদি মান বলে দেয়, হ্যাঁ, তাহলে তোমরা ওখান থেকে ফর্মুলা ফেলে ওখান থেকে আশা করছি তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার অ্যান্সার কী হবে তোমরা তো জানোই, আমি অলরেডি লিখে দিয়েছি, একবার অনেকবারই লিখে দিয়েছি এটা। এর অ্যান্সার কী হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যেখানে বলছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার ভ্যালু অফ ক্লাস এফ। দেখো ক্লাস এফটাই শুধু ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, আমাদের টোটাল 6টা থেকে 7টা আমাদের এরকম ক্লাস ওয়াই আছে, ঠিক আছে। আমরা অনেকগুলো আছে, আমরা একটু শর্ট করে নোট করে নিচ্ছি। আমরা যদি একটু দেখি যে ক্লাস ওয়াই থেকে স্টার্ট, ওয়াই একটা আছে, তারপরে আছে এ আছে, তারপরে বি আছে, হ্যাঁ, তারপরে এখানে আছে ই আছে, আর এখানে এফ আছে, ঠিক আছে। লেখাটা ঠিকঠাক হলো না, এক সেকেন্ড। আর একটা আমরা এইচ এইখানে নিয়ে নিচ্ছি, এইচ। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়াই এর টেম্পারেচার ভ্যালু হচ্ছে, ওয়াই এর হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি সি, ওয়াই এর 90 ডিগ্রি সি, হ্যাঁ। আর এর হচ্ছে এর থেকে 15 যোগ করবে, 105 ডিগ্রি সি, ঠিক আছে। ই এর হচ্ছে এর থেকে 15 যোগ করবে, 120 ডিগ্রি সি, শর্ট টার্মস মনে রাখার জন্য, ঠিক আছে। বি এর হচ্ছে এর থেকে 10 যোগ করবে, হ্যাঁ, 130 ডিগ্রি সি। এফ এর হচ্ছে এর থেকে 25 যোগ করবে, এই সরি, হ্যাঁ, এর থেকে 25 যোগ করবে,
155°C। ঠিক আছে, বাকি থাকছে এইচ। ঠিক আছে, এইচের জন্য আমি ওপরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এইচের হচ্ছে এর থেকে আরও 25 যদি যোগ করো তাহলে তোমাদের কত আসবে? 180°C। এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওয়াই, এ, ই, বি, এফ আর এইচ, পরীক্ষাতে এই 5টার মধ্যে থেকেই কোশ্চেন কিন্তু আসবে। যেমন এখানে এফ এরটা জিজ্ঞাসা করেছে, তাহলে এফ সমান আমাদের কী হবে? 155°C। ফোন থেকে সত্যিই প্রবলেম হচ্ছে এখান থেকে। 155°C, ঠিক আছে না? তো এটা তোমরা প্রতিটা মনে রাখবে যে ওয়াই সমান কী হবে। হ্যাঁ, ওয়াই, এ, ই, বি, এফ আর এইচ। নেক্সট বলছে হুইচ মেটেরিয়াল ইউজ ফর স্টার্টিং রেজিস্ট্যান্স অফ ডিসি স্টার্টার। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটার অ্যান্সার হবে ইউরেকা। যেটার অ্যান্সার হবে কি? ইউরেকা। আর এই ইউরেকা কী দিয়ে তৈরি হয়? ঠিক আছে, বা কার কার মিশ্রণ থাকে এখানে? কপার আর নিকেলের। ঠিক আছে, আর নাইক্রোমও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নাইক্রোম তোমাদের কোথায় ইউজ করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, নাইক্রোম কোথায় ইউজ করা হয়। আর নাইক্রোম আমরা নিকেল অ্যান্ড ক্রোমিয়াম দিয়ে কিন্তু 80% নিকেল আর 20% ক্রোমিয়াম দিয়ে আমরা তৈরি করি। ঠিক আছে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ। নেক্সট কোশ্চেন বলছি হোয়াট ইজ দ্য নেসেসারি অফ স্টার্টার। দেখো, স্টার্টার আমরা যদি স্টার্টারের কেন প্রয়োজন? হ্যাঁ, আমরা ডিসি মোটরে আছি, এসির কথা বাদ দাও আপাতত, ডিসি মোটরে আমরা আপাতত আছি। ডিসি মোটরে স্টার্টারের আমাদের কেন প্রয়োজন? ঠিক আছে, আমরা জানি যে আর্মেচার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আমাদের খুবই কম, তো সেখানে আমাদের যদি তাকে যদি সাপ্লাই দেওয়া হয়, হ্যাঁ, ফুল ভোল্টেজ তাকে যদি সাপ্লাই দেওয়া হয়, সেটা কী হবে? অটোমেটিক্যালি জ্বলে যাবে। তো সেই জন্য আমরা কী করছি, সে হাই কারেন্ট যাওয়ার ফলে সেটা কী হবে? ওয়াইন্ডিংটা জ্বলে যাবে। তো আমরা এখানে নর্মালি ইউজ করি স্টার্টারকে, আমরা নর্মালি বেসিক্যালি ইউজ করি কী করার জন্য? না আমাদের লিমিট করার জন্য। কি না, স্টার্টিং কারেন্টকে। ঠিক আছে, স্টার্টিং যে আর্মেচারের যে কারেন্ট, ঠিক আছে, আর্মেচার লিমিট করার জন্য কি, আর্মেচারের যে কারেন্ট, সেই কারেন্টটাকে লিমিট করার জন্য আমরা বেসিক্যালি এই স্টার্টার কিন্তু ইউজ করি। এই স্টার্টার থেকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদেরকে এক্ষুনি করাবো। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি, যে এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো স্টার্টার থেকে আমি যদি দুটো কোশ্চেন দেখি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো যে এখানে কিছু স্টার্টার আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দিই। সেটা হলো 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার। ঠিক আছে না, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার। এই 3 রকমের আমরা ডিসি স্টার্টারের যদি কথা বলি, এই 3 রকমের স্টার্টার আমরা মানে এক্সামিনেশান বা এক্সাম সেন্টারে কিন্তু আমরা এই 3 রকমের স্টার্টার থেকে কোনো কোশ্চেন না কোশ্চেন একটা না একটা কোশ্চেন আমরা কিন্তু পাবোই পাবো, একদম কনফার্ম আমরা একটা না একটা কোশ্চেন এখান থেকে পাবো। তো এই স্টার্টার আমরা যদি বলি 2 পয়েন্ট স্টার্টার কোথায় ব্যবহার করা হয়? 2 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয় কোথায়? না 2 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয় ডিসি সিরিজ মোটরে। ডিসি সিরিজ মোটরে 2 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয়। 3 পয়েন্ট স্টার্টার কোথায় ব্যবহার করা হয়? 3 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয় শান্ট মোটরে। আর 4 পয়েন্ট স্টার্টার কোথায় ব্যবহার করা হয়? কম্পাউন্ড মোটরে। ঠিক আছে, 3 পয়েন্ট স্টার্টারও কিন্তু শান্ট অ্যান্ড কম্পাউন্ড দু জায়গাতে ইউজ করতে পারি। ঠিক আছে, 4 পয়েন্ট স্টার্টার কম্পাউন্ড মোটরে কিন্তু আমরা নর্মালি ইউজ করি এই 4 পয়েন্ট স্টার্টার। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, যেটা তোমাদের আইটিআইদের জন্য বেস্ট। 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার। আর কেন ইউজ করি? না কন্ট্রোল করার জন্য। কি না, আর্মেচার কারেন্টকে আমরা টোটালি কন্ট্রোল করার জন্য আমরা নর্মালি এটা ইউজ করি। লিমিট করার জন্য, আর্মেচার কারেন্টকে লিমিট করার জন্য আমরা টোটালি এই স্টার্টারগুলো ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ফর্মুলা ইজ ইউজড টু ক্যালকুলেট দ্য টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি ইন স্টেটর অফ অ্যান এসি মোটর
ঠিক আছে। তো আমরা যদি বলি টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি, এটা সবসময় তোমাদের একটু মাথায় রাখতে হবে, টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান, আমরা যদি বলি টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান অপশান নাম্বার ডি, হ্যাঁ, টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান 180 ইন্টু নাম্বার অফ পোল, হ্যাঁ, মোটেও কিন্তু অপশান নাম্বার সিকে করে আসবে না কেউ, 180 ইন্টু নাম্বার অফ পোল, গুণিতক, এখানে গুণিতককে মাথায় রাখবে, ঠিক আছে, এটাই নয়, 180 ইন্টু নাম্বার অফ পোল, টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি সমান 180 ইন্টু নাম্বার অফ পোল। এখান থেকেই কিন্তু শর্ট কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, হয়তো বলে দিল যে 6 পোলের জন্য কত হবে, হ্যাঁ, বা বলে দিল 4 পোলের জন্য কত হবে, বা বলে দিল 2 পোলের জন্য কত হবে, বা বলে দিল 8 পোলের জন্য কত হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়, হ্যাঁ। তো এই টাইপের কোশ্চেন তোমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কোশ্চেনটা, যে ইলেকট্রিক্যাল ডিগ্রি, হ্যাঁ, এসি মোটরের জন্য এটা বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ইজ দ্য ফাইন্ড এ সিঙ্কোনাস স্পিড অফ এ এসি 3 ফেজ ইন্ডাকশান মোটর। দেখো সিঙ্কোনাস স্পিডের যদি আমি কথা বলি, হ্যাঁ, এখানে সিঙ্কোনাস স্পিডের যদি আমি কথা বলি, তাহলে আমরা কি জানি, এনএস সমান সিঙ্কোনাস স্পিড, এনএস সমান 120 ইন্টু এফ বাই পি, 120 ইন্টু এফ বাই পি। এইখান থেকে দেখো, এইখান থেকে প্রচুর ম্যাথ কিন্তু আমাদের এসি 3 ফেজ মোটরের জন্য এখান থেকে প্রচুর ম্যাথ আমাদের ক্যালকুলেট করতে দেয়। কখনো বলে যে এনএস বার করে দেখাও, সিঙ্কোনাস স্পিড বার করে দেখাও, কখনো বলে নাম্বার অফ পোল বার করে দেখাও, কখনো বলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি নয়, শুধু ফ্রিকোয়েন্সি বার করে দেখাও, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সবসময় বলে দেয়, ঠিক আছে। তো এখানে আমরা যখন পরীক্ষার হলে এক্সামে যখন কোশ্চেনগুলো দেখবো কীরকম টাইপের কোশ্চেন হবে, ধরো সাপোজ বললো তোমাদেরকে সিঙ্কোনাস স্পিড বার করতে বললো, এনএস বার করতে বললো, তোমাকে এখানে দিয়ে দিয়েছে যে 4 পোল, তাহলে 4 পোলের ক্ষেত্রে অ্যান্সার কী হবে, বললো যে সিঙ্কোনাস স্পিড বার করো 4 পোলের জন্য, 4টে পোল বলে দিয়েছে, তাহলে অ্যান্সার তোমার এখানে কী হবে, তাহলে আমরা কী জানি, আমরা এখানে ফর্মুলা জানি 120 ইন্টু এফ বাই পি, এটা আমরা ফর্মুলা জানি 120 ইন্টু এফ বাই পি, তাহলে সমান এনএস সমান 120 ইন্টু এফ বাই পি, তাহলে 120 এম মানে কত, 50 হার্টজ আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি, 50 হার্টজ। যদি আমাদের ফ্রিকোয়েন্সি মেনশন করে দেয় যে 50 হার্টজ, 60 হার্টজ, তাহলে তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশনের সময় 60 হার্টজ যদি মেনশন করে, তাহলে 60 হার্টজ করে কিন্তু ম্যাথ করতে হবে। বাট আমাদের কাছে এখানে ফ্রিকোয়েন্সি বলা নেই, শুধু পোল বলা আছে 4 পোল, তাহলে আমরা যদি 4 পোলে ক্যালকুলেশন করি কী হবে, এখানে 4কে যদি কেটে দিই, 4 3 12 30, 3 5 15, তাহলে অ্যান্সার এনএস সমান কী হবে, 1500 আরপিএম, ঠিক আছে না। তো এইখান থেকে তোমাদের ফ্রিকোয়েন্সিও বার করতে দিতে পারে, হ্যাঁ, এখান থেকে তোমাদের ফ্রিকোয়েন্সি বার করতে দিতে পারে, যে কোনো জিনিস এখান থেকে তোমাদের নাম্বার অফ পোলও বার করতে পারে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সিও বার করতে দিতে পারে, বা নাম্বার অফ এখানে সিঙ্কোনাস স্পিডও কিন্তু বার করতে দিতে পারে পরীক্ষার সেন্টারে, ঠিক আছে। তো আশা করছি তোমরা কিন্তু এটা ভুলবে না, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা, যেটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। বলছে এই যে ক্রস মার্কস, আমরা যদি ক্রস মার্কসটা একটু দেখি, এই যে ক্রস মার্কস মার্ক করা আছে, ক্রস মার্ক, এই ক্রস মার্কটার নাম জিজ্ঞাসা করছে, এটার নাম কি। তো আমরা প্রতিটা নামই আমরা একটু দেখে নিই, যাতে পরীক্ষার সেন্টারে যে এইটা না দিয়ে যদি এইখানে দিয়ে দেয়, আমাদের কোনো যেন কোনো সমস্যা আমাদের না হয়। তো আমরা তার জন্য একটু পুরো জিনিসটাকে একটু দেখে নিই। দেখো, এটা বেসিক্যালি একটা ডল স্টার্টারের, ডল স্টার্টারের, দেখো পরীক্ষার সেন্টারে কিন্তু ডলের ফুল ফর্মও দিতে পারে, হ্যাঁ, যে ডলের ফুল ফর্ম বলো, বা ডলের সিম্বল বলো, হ্যাঁ, স্টার ডেল্টা স্টার্টারের সিম্বল বলো, অটো ট্রান্সফর্মার স্টার্টারের সিম্বল বলো, নর্মাল স্টার্টারের সিম্বল বলো, কেমন সিম্বল হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু পরীক্ষার হলে আমরা দেখতে পেতে পারি। দেখো, আমরা এখানে যদি ডলের সিম্বলের একটু কথা বলি, হ্যাঁ, ডলের সিম্বল বেসিক্যালি কিছুই থাকে না, এরকম টাইপের একটা বক্স থাকে, হ্যাঁ, এরকম টাইপের থাকে, আর ডল এখানে ভেতরে ডল লেখা থাকে, DOL, ডল, এরকম টাইপের কিন্তু ডলের সিম্বল। আর বেসিক্যালি স্টার্টারের যদি সিম্বল বলে থাকি, তাহলে স্টার্টারের ঠিক এরকম টাইপের একটা স্টার্টারের সিম্বল হয়, ঠিক আছে। আর এরই মধ্যে যদি আমরা দেখি, এই বক্সের মধ্যে আমরা যদি দেখি যে এরকম টাইপের দেয়া আছে, প্লাস এখানে একটা এই টাইপের একটা এরকম ডেল্টার মাঝখানে আমরা দেখতে পাই যদি এরকম টাইপের একটা দেয়া আছে, তাহলে এটা কী হয়েছে, স্টার্টারের সিম্বল, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। আর যদি আমরা দেখি একটু অটো ট্রান্সফর্মার স্টার্টারের সিম্বল, তাহলে এই বক্সের মধ্যেই আমরা দেখতে পাবো কি না, এই বক্সের মধ্যে আমরা দেখতে পাবো এরকম টাইপের একটা গোল টাইপের দেখতে পাবো, যেটা এরকম একটা গেছে,
আর এরকম একটা এইদিকে একটা গেছে, সরি এরকম একটা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টারের সিম্বল ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আপাতত আপনারা এখানে দেখে নিই কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা একটু আলোচনা করে নিই কী আছে। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেক কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের আরও অন্যান্য কাজেও লাগবে, শুধু পরীক্ষার জন্য বাদ দিও। দেখো আমরা যদি একটু দেখে নিই একটু জিনিসটা, সবার প্রথমে কি রয়েছে, সবার প্রথমে রয়েছে একটা লাইন 1 সাপ্লাই। লাইন 1 মানে যে কোনো একটা ওয়্যারকে আমরা নিয়ে নিয়েছি, ফেজ 3 ফেজ সাপ্লাই, যে কোনো একটা লাইন 1কে আমরা নিয়ে নিয়েছি, বা সাপোজ এটাকে ধরে নাও রেড ফেজকে আমরা সাথে নিয়ে আসছি। ডল স্টার্টার বেসিক্যালি 3 ফেজ সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে, সিঙ্গেল ফেজে নয়। সিঙ্গেল ফেজে ইউজ করা হয় স্টার্টারটা বা কন্ট্যাক্টার ইউজ করা হয়, বাট আমরা ডল স্টার্টার আপাতত আপ টু আমরা ইউজ করি আপ টু 5 HP পর্যন্ত। 5 HP পর্যন্ত আমরা এই ডল স্টার্টার ইউজ করি। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে স্টার ডেল্টা স্টার্টার আমরা আপ টু 15 HP পর্যন্ত ইউজ করি, আর অটো ট্রান্সফরমার স্টার্টার তার থেকে বেশি আমরা অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করি। এটা আমরা বেসিক জানি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষার জন্য। দেখো যদি আমরা এখানে কথা বলি যে এই ব্যাপারটা নিয়ে, তাহলে এটা একটা 3 ফেজ সাপ্লাই। এখান থেকে আমাদের দেখো কন্ট্রোল সার্কিট করার জন্য আমাদের যে কোনো দুটো ফেজের প্রয়োজন হয়। সাপোজ আমরা যদি রেড ফেজে কাজ শুরু করি বা ইয়েলো ফেজে যদি আমরা কাজ শুরু করি, তাহলে আমাদেরকে এখানে ব্লু ফেজে শেষ করতে হবে। একটা ফেজের মধ্যে হয় না, দুটো ফেজের মধ্যে রাখতে হয়। আর যদি এই যে কন্ট্রাক্টর এখানে কোথায় গেল, এই যে কন্ট্রাক্টর, এটা হচ্ছে কন্ট্রাক্টর, ঠিক আছে। তো এই কন্ট্রাক্টরের এনভিসি এটা, তো এই এনভিসি যদি সিঙ্গেল ফেজের হয়, সিঙ্গেল ফেজ মানে 220 ভোল্ট যদি সাপ্লাই দিই আমরা, তাহলে এখানে আমরা নিউট্রাল লিখতে পারি, ফেজ নিউট্রাল, এইদিকে ফেজ এইদিকে নিউট্রাল লিখতে পারি যদি এটা সিঙ্গেল ফেজের হয়, যেটা আমরা সাবমার্সেবলে যেটা ইউজ করে থাকি। বাট এটা কিন্তু ডল স্টার্টার, এখানে আমরা এন লিখবো না, আমরা এটাকে 3 ফেজ ইউজ করব, ঠিক আছে। তো আমরা এটাকে কিসে ইউজ করব, 3 ফেজ ইউজ করব। তো আমরা যদি এটাকে দেখি একটু, যে প্রথমে দেখো দেওয়া আছে কি, এটা ফিউজ, এটা কি একটা ফিউজ, ঠিক আছে। প্রথমে ফিউজ, দেখো ফিউজের পর দেখো এখানে একটু খেয়াল করে দেখো, ফিউজের পর একটা অফ পুশ বাটন দিয়েছে। কি পুশ বাটন, অফ পুশ বাটন, এটা একটা পুশ বাটন। অফ পুশ বাটন সবসময় কিসে কানেকশান করা থাকে, এনসি মানে এনআরসি, এনসি মানে কি, এনসি মানে নর্মালি ক্লোজ কন্ডিশন। যখনই আমরা এই অফ পুশ বাটনটাকে প্রেস করব, তখনই এই যে পুশ বাটনটা এরকম হয়ে যাবে কন্ডিশন। মানে কি, দেখো এই যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই যে যোগাযোগ থেকে, সরি এই যে যোগাযোগটা যেখান দিয়ে যাচ্ছিল, এই যোগাযোগ থেকে দেখো বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে কি, এই যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানে কি, মোটরটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা অফ পুশ বাটনটাকে আমি প্রেস করে দিয়েছি, সেজন্য মোটরটা কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো অফ পুশ বাটন সবসময় কিসে কানেকশান করা থাকে, অফ পুশ বাটন সবসময় কিসে কানেকশান করা থাকে না, এক সেকেন্ড, অফ পুশ বাটন সবসময় এনসিতে কানেকশান করা থাকে, ঠিক আছে। নেক্সট দেখো তারপরে কি দেওয়া আছে, এটা অন পুশ বাটন দেওয়া আছে। এই যে ফেজ আসছে সোজা অন পুশ বাটন, দেখো অন পুশ বাটন কিন্তু একটু যদি অন পুশ বাটনের দিকে একটু খেয়াল করে দেখো, অন পুশ বাটন সবসময় এনোতে কানেকশান করা থাকে। এনো মানে নর্মালি ওপেন কন্ডিশানে কিন্তু কানেকশান করা থাকে, ঠিক আছে না। তো নর্মালি ওপেন কন্ডিশানে যখন কানেকশান করা আছে এনো, আমরা যখন এটাকে প্রেস করব তখন কি হয়ে যাবে, এটা যখন আমরা পুশ বাটনটাকে প্রেস করবো মানে মোটরটা যখন চালাবো, তখন কী হয়ে যাবে, এটা এনসি হয়ে যাবে, নর্মালি ক্লোজ হয়ে যাবে। আর তখন এখান দিয়ে সার্কিট দিয়ে কারেন্ট চলে যাবে, ডাইরেক্ট এখান দিয়ে পাস হয়ে যাবে, এটা সার্কিট ক্লোজ হয়ে যাবে যখন আমরা প্রেস করে যখন মোটরটা চালাবো। আর বাকি আদার্স কন্ডিশানে কি সবসময় কী কন্ডিশানে থাকবে, এনও কন্ডিশানে থাকবে, ঠিক আছে। এইখানে দেখো নেক্সট আমরা যদি একটু একটু ছোট্ট করে দেখে নিই, সেটা হলো এরপরে দেখো একটা রিলে দেওয়া আছে, ওভারলোড থেকে প্রোটেকশান করার জন্য একটা ওএলআর দেওয়া আছে। দেখো ওএলআর, এটা হচ্ছে একটা ওএলআর পরীক্ষার হলে ওএলআরের সিম্বলও কিন্তু পরীক্ষার হলে দিয়ে দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, এই সিম্বলও কিন্তু পরীক্ষার হলে দিয়ে দিতে পারে। ওএলআর মানে ওভারলোড রিলে, ঠিক আছে। ওভারলোড রিলে আমাদের কোথায় ইউজ হয় সেটাও পরীক্ষায় আসতে পারে। ওভারলোড রিলে আমাদের মোটর ইউজ হয়, ঠিক আছে। তো এই ওএলআরকে আমরা এই জায়গাটাতেও দিতে পারতাম, এই জায়গাটাতে আমরা কিন্তু ওএলআরকে দিতে পারতাম, এই জায়গাটাতে ফিউজের পরেই কিন্তু আমরা ওএলআরকে দিতে পারতাম প্রথমেই, ঠিক আছে। বাট এখানে দিয়েছে, অসুবিধা নেই, একই ব্যাপার।
একই ব্যাপার, সার্কিটকে ব্রেক করার কাজ, কন্ট্যাক্টরকে ব্রেক করার কাজ, তো কন্ট্যাক্টরকে ব্রেক করার কাজ এখানে এখানে থাকলেও করবে, ওখানে থাকলেও করবে, একই ব্যাপার। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা দেওয়া আছে, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো K1 মানে একটাই কন্ট্যাক্টর, সেই জন্য এখানে 1 লিখে দিয়েছে। হ্যাঁ, যখন আমরা স্টার্টার ইউজ করবো তখন 3টে কন্ট্যাক্টর লাগবে, যখন আমরা ফরওয়ার্ড রিভার্স করবো ডলের তখন 2টো কন্ট্যাক্টর লাগবে, সেই জন্য এখানে কী করেছে, এখানে একটাই কন্ট্যাক্টর দিয়েছে। আর এখানে দেখো নিউট্রাল সাপ্লাই কমপ্লিট। তাহলে এই জিনিসটা কি, আমাদের কিন্তু এখনও কনফিউশন রয়ে গেল, এই জিনিসটা তাহলে কি? এই জিনিসটা বাবু কিছুই নয়, এই জিনিসটা একটা হোল্ডিং। এটা কি, এই যে অন পুশ বাটনটা আমরা যখন প্রেস করবো না, তখন তো এখান থেকে অবশ্যই কারেন্ট পাস হবে, বাট আমরা যখন অন পুশ বাটনটা ছেড়ে দেবো তখন তো সে, যখন অন পুশ বাটনটা প্রেস করলাম এখানে শর্ট হয়ে গেল, এনসি হয়ে গেল, তখন এখান থেকে কারেন্ট প্লাস করবে, কিন্তু বাট আমরা তো অন পুশ বাটনটা সারাক্ষণ ধরে প্রেস করে রাখবো না, আমরা অন পুশ বাটনটাকে আবার ছেড়ে দেবো, পরে অন পুশ বাটনটাকে আবার ছেড়ে দিলে আবার আগের মতো কন্ডিশনে চলে এলো। তখন কী হবে, যখনই আমরা অন পুশ বাটনটাকে ছেড়ে দেবো তখনই, যখন আমরা স্টার্ট করেছিলাম স্টার্টিং কন্ডিশন, এই যে কন্ট্যাক্টটা যখন চালু হয়ে গেছিলো, সেই কন্ট্যাক্টটা চালু হতেই কী হয়েছিল, কন্ট্যাক্টটা চালু হতেই এর যে এনও ছিল সেটা কী হয়ে গেছিলো, এর এনওটা এনসি হয়ে গেছিলো, এনসি। এই কন্ট্যাক্টরের এনও কী হয়ে গেছিলো, এনসি হয়ে গেছিলো। তো এই কন্ট্যাক্টরের এনও এনসি হয়ে গেছে মানে তখন কি সার্কিট এখানে ক্লোজ হয়ে গেছে। তো তখন আমি মোটরটাকে যদি এই পুশ বাটনটাকে ছেড়েও দিই, ছেড়ে দিলে কারেন্ট কোনটা দিয়ে পাস হবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে, সরি রেড কালার করে নিই, এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে, এখান দিয়ে পাস হয়ে যাবে কারেন্ট। তাহলে কি মোটর কন্টিনিউয়াস চলতে রইলো। আমি পুশ বাটন তো ছেড়ে দিয়েছি, পুশ বাটনের কন্ডিশন আবার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শুরুর সময় আমরা যদি দেখি, তাহলে শুরুর সময় পুশ বাটনটাকে আমরা স্টার্টিংয়ের সময় এরকমভাবে প্রেস করে রেখেছিলাম, এখান দিয়ে কারেন্ট পাস হচ্ছিলো, যখন ছেড়ে দিয়েছি অলরেডি তখন কারেন্ট এখান দিয়ে হোল্ডিং হয়ে গেছে, এখান দিয়ে পাস হচ্ছে। তাহলে এর অ্যান্সার কী হবে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এর অ্যান্সার তাহলে কী হবে অপশানে, এই এক্স মার্কসটার এই ক্রসের অ্যান্সারটা তাহলে কী হবে দেখে নিই। স্টার কন্ট্যাক্ট, মোটেও স্টার কন্ট্যাক্ট হবে না, মোটেও স্টার কন্ট্যাক্ট হবে না, স্টার কন্ট্যাক্ট তো মোটেও হবে না। ডেল্টা কন্ট্যাক্ট, ডেল্টা স্টার ডেল্টা তো কোনো গল্পই নেই, কারণ এটা ডল স্টার্টার, নর্মাল ডল স্টার্টারের পাওয়ার এই কন্ট্রোল সার্কিট, তো স্টার ডেল্টার তো কোনো গল্পই নেই। ওভারলোড দিলে আমি দেখিয়ে দিয়েছি কোনটা, হ্যাঁ এখানে ওভারলোড দিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম কন্ডিশানে যেটা ছিল, হ্যাঁ যেখানে আমাদের এই রকম কন্ডিশান ওভারলোড দিলে ছিল। তাহলে এটা কি অক্সিলারি কন্ট্যাক্ট, এটা কি বলে অক্সিলারি কন্ট্যাক্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ স্লিপ। দেখো আমরা এইমাত্র এনএস সিঙ্কোনাস স্পিড আমরা এইমাত্র বার করা শিখেছিলাম যে এনএস সমান 120 × F/P। হ্যাঁ, তো এখানে আমরা বলছে যে এখানে আমাদের পার্সেন্টেজ অফ স্লিপ বার করতে হবে। কী বার করতে হবে, এখানে আমাদের বার করতে হবে পার্সেন্টেজ অফ স্লিপ। তো পার্সেন্টেজ অফ স্লিপের যদি আমরা কথা বলি, স্লিপের পার্সেন্টেজের যদি আমরা কথা বলি, হ্যাঁ তাহলে স্লিপের পার্সেন্টেজ আমাদের কি হবে, স্লিপের পার্সেন্টেজ হবে NS - NR/NS। হ্যাঁ, এখানে জায়গা নেই, ইন্টু নিচে 100 লিখে দিলাম আমি, জায়গা নেই বলে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে এটা। তাহলে আমরা যদি দেখি এখানে অপশান কোনটা আছে, NS - NR/NS। NS কোথায় আছে অপশান ফার্স্ট অপশানটা একটু দেখো, NS - NR/NS ইন্টু 100, ফার্স্ট অপশানটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য ফেজ ডিসপ্লেসমেন্ট বিটুইন ওয়াইন্ডিং ইন 3 ফেজ মোটর। দেখো 3 ফেজ মোটরের যদি ফেজ ডিসপ্লেসমেন্টের কথা বলে, হ্যাঁ তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে 3 ফেজ মোটরের ফেজ ডিসপ্লেসমেন্টের যেটা অ্যান্সার হয়ে যাবে 120 ডিগ্রি। এই যে এখান থেকে 120 ডিগ্রি, হ্যাঁ এই দিক থেকেও যদি দেখি 120 ডিগ্রি, এই দিক থেকেও যদি দেখি 120 ডিগ্রি। এটা হচ্ছে 3 ফেজের ফেজ ডিসপ্লেসমেন্টের অ্যান্সার। তাহলে অ্যান্সার কী যাবে 3 ফেজের 120 ডিগ্রি। হ্যাঁ, যদি আমাদেরকে সিঙ্গেল ফেজের বলতো, হ্যাঁ তাহলে সিঙ্গেল ফেজের যদি আমাদেরকে বলতো তাহলে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, সিঙ্গেল ফেজের যদি আমাদেরকে এখানে বলা হতো তাহলে সিঙ্গেল ফেজের জন্য আমাদের হবে যেটা, সেটা হলো সিঙ্গেল ফেজের জন্য হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সিঙ্গেল ফেজের জন্য হবে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু প্রচুরবার এরকম কোশ্চেন আসে।
হ্যাঁ দেখো আমি তোমাদেরকে এইমাত্র সিম্বল দেখাচ্ছিলাম, দেখো এটা বলছে কার সিম্বল, হ্যাঁ এই যে এটা বলছে কার সিম্বল, এটা বলছে কার সিম্বল, আমরা এইমাত্র সিম্বল দেখিয়েছি। হ্যাঁ যদি এই পার্সনটা যদি বাদ দেওয়া থাকে তাহলে এটা নর্মাল স্টার্টারের সিম্বল, ঠিক আছে। এই পার্সনটা বাদ দিয়ে এর মধ্যে যদি ডল লিখে দেওয়া হয়, এর ভেতরে যদি ডল লিখে দেওয়া হয় তাহলে ডল স্টার্টারের সিম্বল। এর ভেতরে যদি ডল না লিখে এর ভেতরে যদি এরকম একটা ডেল্টার পর এরকম একটা স্টার ডেল্টার মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয় এর মধ্যে, তাহলে এটা হয়ে যাবে স্টার ডেল্টা স্টার্টারের সিম্বল। আর এটা আমাদের যদি এইটা এই অংশটা থাকে তাহলে কী হয়ে যাবে, এটা অটো ট্রান্সফরমারের সিম্বল, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা অ্যান্সার করতে পারবে। অটো ট্রান্সফরমারের সিম্বল, অটোমেটিক স্টার ডেল্টা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো এইমাত্র আমরা একটা কোশ্চেন পড়ছিলাম, সেই কোশ্চেনেরই অ্যান্সার এখানে একটা প্রুফ দিয়েছে। দেখো এখানে বলছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক্যাল ডিগ্রি অফ 6 পোল স্টেটর অফ মোটর। তো এখানে কি হবে অ্যান্সার, এখানে অ্যান্সার হবে সবসময় এরকম যখনই কোশ্চেন দেখতে পাবে 6 পোল না, তো একদম চোখ কান বুঝিয়ে 6 ইন্টু 180কে গুণ করে দেবে। 180কে 6 দিয়ে গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে তোমার এখানে অ্যান্সার, ঠিক আছে। 180কে 6 দিয়ে গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে এখানে তোমাদের অ্যান্সার। তো এখানে তোমাদের কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে দিও। যদি আমাদের এখানে টু পোল বলতো, তাহলে 2 পোল যদি আমাদেরকে পরীক্ষার হলে বলতো তাহলে আমাদের কি করতে হতো, যদি আমাদেরকে বলতো যে 2 পোল, তাহলে আমরা এখানে অ্যান্সার করতাম 2 ইন্টু 180। যদি আমাদের এখানে বলতো 4 পোল তাহলে 4 ইন্টু 180, যেটা গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এইমাত্র আমি এটা আলোচনা করেছি যে সিম্বল কী হবে, তোমরা সবাই জানো এর সিম্বল কী হবে। তো এটার বলার তো কিছুই নেই, এর সিম্বল কী হবে, এই সিম্বলটার অ্যান্সার কী হবে। হ্যাঁ এটা একটা স্টার ডেল্টা স্টার্টার আমরা দেখতে পাচ্ছি, এটা কী হবে অ্যান্সার, স্টার ডেল্টা স্টার্টার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য স্টার্টিং কারেন্ট অফ অ্যান এসি 3 ফেজ ইন্ডাকশান মোটর। স্টার্টিং কারেন্টের কথা বলছি। দেখো এখানে স্টার্টিং কারেন্টের আমরা যদি কথা বলি, হ্যাঁ সেটা ডলি হোক বা 3 ফেজ ইন্ডাকশান মোটরের কথা যদি বলা হোক, হ্যাঁ তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, আমরা স্টার্টিং কারেন্ট মোটামুটি যখন সাপোজ তার ফুল লোডে তার 3 অ্যাম্পিয়ার যদি ফুল লোড কারেন্ট হয় তাহলে তার স্টার্টিং কারেন্ট কত হবে, হ্যাঁ 4 থেকে 5 টাইম, বা এখানে যদি আমাদের আরও অপশান থাকে একটু দেখে নিই অপশানগুলো। দেখো আমাদের এখানে আরও অপশান আছে, যেটা আছে 5 to 6 টাইম অফ ফুল লোড কারেন্ট, 5 to 6 টাইম অফ ফুল লোড কারেন্ট স্টার্টিং কারেন্ট সমান, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 ফেজ যে মোটরের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এবার আসছি আমরা সিঙ্গেল ফেজ যদি মোটরের কথা বলি, আমরা সিঙ্গেল ফেজ যদি মোটরের কথা বলি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ সিঙ্গেল ফেজ মোটর। দেখো এখানে সিঙ্গেল ফেজ মোটর এরকম ড্রয়িং যদি দিয়ে দেওয়া হয় আমাদের কাছে তাহলে খুবই ইজি হয়ে যায় কোশ্চেন আমাদের কাছে। দেখো এখানে ড্রয়িংটা যেটা দেওয়া আছে বলছে এই সিঙ্গেল ফেজ মোটরের নাম জিজ্ঞাসা করছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি একটা ফিউজ, আচ্ছা এটা একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, দুটো ওয়াইন্ডিং, এটা রোটরের পার্ট, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, সি ক্যাপাসিটারের সিম্বল আমরা জানি এরকম, ঠিক আছে। ক্যাপাসিটার ব্যাটারি নয় কিন্তু ক্যাপাসিটার, ব্যাটারির সিম্বল কিন্তু এরকম হয়, ঠিক আছে। এরকম একটা ছোট থাকে একটা বড় থাকে ব্যাটারির সিম্বল, ঠিক আছে। তো বলছে তাহলে এর নাম জিজ্ঞাসা করছে, এর নাম এখানে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার এখানে কানেকশান করা আছে, একটা স্টার্টিং ওয়াইন্ডিং আছে, একটা রানিং ওয়াইন্ডিং আছে, আর একটা রোটর আছে। তাহলে এর অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, এর অ্যান্সার আমরা দেখি পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একটা কোশ্চেন চলে আসতে পারে যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা কোথায় ইউজ করি, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা কোথায় ইউজ করি। আমরা
কোথায় ইউজ করি না ফ্যানেতে ইউজ করি। কোথায়? ফ্যানেতে। ফ্যানের সিম্বল এরকম, ফ্যানের সিম্বল 8-এর মতো, ঠিক আছে। তো সিলিং ফ্যানে আমরা ইউজ করি কিন্তু এই পার্মানেন্ট ক্যাপাসিটার। দেখো টেবিল ফ্যানে তো আমরা পার্মানেন্ট ক্যাপাসিটার ইউজ করি, বাট ওখানে আমরা যদি স্যাডেড পোলের অপশান পাই, স্যাডেড পোল অপশানে কিন্তু স্যাডেড পোল মোটরও কিন্তু আমরা টেবিল ফ্যান ইউজ করে থাকি, ঠিক আছে। বাট পার্মানেন্ট ক্যাপাসিটার তো মাস্ট হবেই, ঠিক আছে। বাট আমরা যদি স্যাডেড পোল পাই তাহলে স্যাডেড পোলও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যদি আমাদের বোথ থাকে যে পার্মানেন্ট ক্যাপাসিটার প্লাস স্যাডেড পোল, তাহলে আমাদের কিন্তু বোথ অ্যান্সার হয়ে যাবে ওই জায়গাটায়, ঠিক আছে। আর আমরা এটা নর্মালি এটা কিসের সার্কিট, এটা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের সার্কিট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে এটা একটা কিসের সার্কিট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াইন্ডিং করা আছে, আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ওয়াইন্ডিং করা আছে, এইখানে একটা ওয়াইন্ডিং, মানে একটা স্টার্টিং ওয়াইন্ডিং একটা রানিং ওয়াইন্ডিং করা আছে, যেটা একটা মেন ওয়াইন্ডিং বা একটা অক্সিলারি ওয়াইন্ডিং একটা করা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের দুটো ক্যাপাসিটার দেয়, দেখো C1 অ্যান্ড C2, ভেরি 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 ইম্পর্টেন্ট। C1 অ্যান্ড C2 দুটো ক্যাপাসিটার আমাদের এখানে দেওয়া আছে। দুটো ক্যাপাসিটার যদি দেওয়া থাকে তাহলে একদম চোখ কান বুঝিয়ে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান করে দিয়ে আসবে। চোখ কান বুঝিয়ে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান তোমরা করে আসবে। তাহলে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান এর অ্যান্সার হবে এখানে। তো আমরা ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান যদি বলে কোথায় ইউজ করা হয়, আমরা সাবমার্সিবল পাম্পে বলতে পারি ইউজ করা হয়, হ্যাঁ, বা কম্প্রেসারেও কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে। আরেকটা এখানে ব্যাপার, এখানে একটা কোশ্চেন তৈরি হতে পারে, সেটা হলো ক্যাপাসিটার, এই যে স্টার্টিং ক্যাপাসিটার আর রানিং ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার আছে না, একটা স্টার্টিং ক্যাপাসিটার আছে একটা রানিং ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার, একটা স্টার্টিংয়ের জন্য স্টার্ট করবে, একটা রানিংয়ের জন্য কন্টিনিউয়াস রান করবে। তাহলে স্টার্টিং ক্যাপাসিটার এর লাইফ কিন্তু অনেক কম, হ্যাঁ, বেশি দিন কিন্তু টিকসই হয় না, অনেক সবথেকে লংজিভিটি বেশি হচ্ছে আমাদের রানিং ক্যাপাসিটারের, স্টার্টিং ক্যাপাসিটারের লংজিভিটি খুবই কম হয়, ঠিক আছে। আর এই স্টার্টিং ক্যাপাসিটার আমরা যে ইউজ করি এটা হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। কী ক্যাপাসিটার, এর নাম জিজ্ঞাসা করতে পারে পরীক্ষার হলে, এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। আর হচ্ছে রানিং ক্যাপাসিটার আমরা অয়েল টাইপ বা পেপার টাইপ আমরা কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। কম্প্রেসার বা সাবমার্সিবল পাম্পে কিন্তু আমরা নর্মালি এই ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান আমরা নর্মালি প্রেফার করে থাকি। দেখো এখানে অপশান রয়েছে ইউনিভার্সাল মোটর। দেখো ইউনিভার্সাল মোটরের যদি আমরা কথা বলি, ইউনিভার্সাল মোটর কিন্তু পরীক্ষায় হলে ইউনিভার্সাল মোটর থেকে প্রশ্ন আসতে পারে। ইউনিভার্সাল মোটর কিন্তু আমরা ব্যবহার করি, হ্যাঁ, ইউনিভার্সাল মোটর আমরা ব্যবহার করি এসিতেও ব্যবহার করি অ্যান্ড ডিসিতেও কিন্তু ব্যবহার করি, এসিতেও ব্যবহার করি আর আমরা ডিসিতেও ব্যবহার করি, দুটো জায়গাতেই কিন্তু আমরা এই ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। ইউনিভার্সাল মোটর ডিসি সিরিজ মোটরের মতনই হাই স্টার্টিং টর্ক, ঠিক আছে, হাই স্টার্টিং টর্কের, ঠিক আছে। যদি আমরা লোড না দিয়ে কিন্তু এই ডিসি সিরিজ মোটরকে আমরা যেমন লোড না দিয়ে চালাবো না, তেমন কিন্তু এই ইউনিভার্সাল মোটরকেও কিন্তু আমরা লোড না দিয়ে না চালানোই কিন্তু বেটার হবে, ঠিক আছে। আর ইউনিভার্সাল মোটরের ইউজ বা অ্যাপ্লিকেশান কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে। অ্যাপ্লিকেশান ইউনিভার্সাল মোটর কোথায় ব্যবহার করা, দেখো ইউনিভার্সাল মোটরের যদি আমি কথা বলি, ইউনিভার্সাল মোটর আমাদের ফুড মিক্সারে কিন্তু বা মিক্সার গ্রাইন্ডার যেটাকে বলি, সেই মিক্সার গ্রাইন্ডার বা ফুড মিক্সারও কিন্তু ব্যবহার করা হয়। দেখো ইউনিভার্সাল মোটর আরও একটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হলো হেয়ার ড্রায়ার। দেখো হেয়ার ড্রায়ারের যদি আমি কথা বলি, হেয়ার ড্রায়ারের যদি প্রশ্ন পড়ে পরীক্ষার হলে, হেয়ার ড্রায়ার হচ্ছে নর্মালি স্যাডেড পোল মোটর ইউজ করা হয়, বাট যখন বড় লার্জ সাইজের যখন হেয়ার ড্রায়ার হয়ে যায় তখন কিন্তু ইউনিভার্সাল মোটর আমরা ইউজ করি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, হেয়ার ড্রায়ার প্রচুর ইম্পর্টেন্ট। হেয়ার ড্রায়ার আমরা স্যাডেড পোল মোটর ইউজ করি, বাট যদি বড় টাইপের হেয়ার ড্রায়ার হয় তাহলে আমরা কি ইউজ করব, ইউনিভার্সাল মোটর আমরা নর্মালি ইউজ করব, ঠিক আছে। ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান তো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান। আর ইউনিভার্সাল মোটর এসি ডিসি দুটোতেই কিন্তু চলে, ঠিক আছে। আর ইউনিভার্সাল মোটর কমিউটেটর টাইপ মোটর, রিপালসান মোটর, ইউনিভার্সাল মোটর, এগুলো হচ্ছে স্পেশাল একটা কমিউটেটর টাইপ মোটর, এদের কমিউটেটর থাকে, ঠিক আছে। এবং কার্বন ব্রাশও কিন্তু রিপালসান মোটরে থাকে। আর একটা ব্যাপার, রিপালসান মোটর কার্বন ব্রাশ যে থাকে, রিপালসান মোটরে কার্বন ব্রাশ, ঠিক আছে, শর্ট করা থাকে, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে শর্ট করা থাকে। দেখো এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে হুইচ ইজ দ্য অ্যাপ্লিকেশান অফ ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটরের অ্যাপ্লিকেশান কি, কোথায় ব্যবহার করা হয়। আমরা কিন্তু অবশ্যই এখানে ইউনিভার্সাল মোটরের যদি কথা শুনি তাহলে আমরা একদম চোখ কান বুঝিয়ে ফুড মিক্সার বা মিক্সার গ্রাইন্ডারে আমরা ব্যবহার করা হয়, ঠিক আছে। পাম্পে তো আমরা ইউজ করবোই না, হ্যাঁ। আর যদি আমরা দেখি এখানে কি আছে অপশান,
কম্প্রেসারে আমরা ইউজ করব নর্মালি ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর, ঠিক আছে। জেট পাম্প আমরা ইউজ করতে পারি ক্যাপাসিটার স্টার্ট মোটর, ঠিক আছে। এইসব জিনিসগুলো আমরা নর্মালি প্রেফার করব। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের থাকছে সেটা হলো রেটিং বা রেটেড, কাকে কিসে রেটিং দেওয়া হয়, ঠিক আছে। দেখো আমাদের অল্টারনেটারের যদি আমরা কথা বলি, অল্টারনেটারের রেটিং আমরা যদি বলি তাহলে অল্টারনেটার রেটিং কেভিএতে হয়, ঠিক আছে। কেভিএ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএ, ঠিক আছে। কিলো ভোল্ট অ্যাম্পিয়ার কেভিএ, যেটা আমাদের আসে অ্যাপারেন্ট পাওয়ার থেকে, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার তোমরা জানো তো। কেভিএ, তাহলে অল্টারনেটার রেটিং হচ্ছে কেভিএ। আমাদের জেনে রাখা দরকার ট্রান্সফরমারের রেটিং কি, ট্রান্সফরমারের রেটিংও কিন্তু কেভিএ, ট্রান্সফরমারের রেটিংও কিন্তু কেভিএ, ট্রান্সফরমারের রেটিংও কিন্তু কেভিএ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ট্রান্সফরমারের রেটিংও কিন্তু কেভিএতে হয়। যদি বড় টাইপের ট্রান্সফরমার হয় তাহলে কি হয়ে যায়, এমভিএ, ঠিক আছে না, এইগুলো কিন্তু হয়ে যায়। আর একটা হচ্ছে এখানে আসছে সেটা হলো সার্কিট ব্রেকার। এখানে সার্কিট ব্রেকারও ইম্পর্টেন্ট হয়ে যায় সেকেন্ড ইয়ারের জন্য। সার্কিট ব্রেকারের রেটিং কি, সেটা কিন্তু সার্কিট ব্রেকারে কিন্তু এমভিএ, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। সার্কিট ব্রেকারেরও কিন্তু এমভিএ, এই জিনিসগুলো আমাদের একটু ছোট্ট করে দেখো তোমরা। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, তাহলে মোটরের আমরা রেটিং কী দিয়ে করবো, এইচপিতে করবো না কিলো ওয়াটে করবো, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছে, বলছে হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইন অল্টারনেটার। বলছে অল্টারনেটারের ভোল্টেজ রেগুলেশন বলো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভোল্টেজ রেগুলেশন থেকে কিন্তু ম্যাথও আসে প্রচুর পরীক্ষায়, সেটা ট্রান্সমিশন লাইনেরও হতে পারে, হ্যাঁ, সেটা অল্টারনেটারও হতে পারে, বা বিভিন্ন জিনিসের কিন্তু ভোল্টেজ রেগুলেশন ভেরি ইম্পর্টেন্ট। যত ভোল্টেজ রেগুলেশন কম হবে ততই কিন্তু বেটার। বাট ভোল্টেজ রেগুলেশন, দেখো ভোল্টেজ রেগুলেশনের যদি আমি কথা বলি, বলছে হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইন অল্টারনেটার। অল্টারনেটারে ভোল্টেজ রেগুলেশনের যদি কথা বলি আমরা, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100, ঠিক আছে, যেটা আমাদের অপশান বিএতে রয়েছে, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100, যেটা আমাদের ভোল্টেজ রেগুলেশনের আমরা যদি ফর্মুলা দেখি, এই যে ভোল্টেজ রেগুলেশন, তো এর ফর্মুলায় আমাদের আসছে ভোল্টেজ রেগুলেশন, ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এখান থেকে আমাদের চলে আসছে। এখান থেকে ম্যাথও আমাদের করতে দেওয়া হয়, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ, একটা অ্যাডভান্টেজ বলো যেটা এমজি সেট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমজি সেটের ফুল ফর্ম জিজ্ঞাসা করে বলবে এমজি সেটের ফুল ফর্ম কি, মোটর জেনারেটার সেট, ঠিক আছে। তো এই এমজি সেটের যদি অ্যাডভান্টেজের কথা বলি বাবু, প্রথমে লেখা আছে নয়েজলেস। বাবু এতে নয়েজলেসের তো কথা আসবেই না, কারণ এখানে নয়েজলেস ব্যাপারটা সেটা তো সম্পূর্ণ আলাদাই হয়ে যাচ্ছে, কারণ মোটরে প্রচুর পরিমাণে আওয়াজ হয়। যখন এমজি সেট, একটা মোটর জেনারেটার সেট চলে, একটা মোটরের আওয়াজ, একটা জেনারেটারের আওয়াজ, যে আওয়াজ পরিমাণ হয়, প্রচুর পরিমাণে আওয়াজ হয়। হ্যাঁ, তার যখন স্যাপ যখন রোটেট করে, হ্যাঁ, তো তখন প্রচুর পরিমাণে আওয়াজ হয়। ইফিসিয়েন্সি তো হাই হবেই না, ঠিক আছে। মেনটেনেন্স, লো মেনটেনেন্স কিন্তু এর প্রচুর আছে, কারণ একটা মোটর আছে প্লাস একটা জেনারেটার আছে, দুজনেরই কিন্তু মেনটেনেন্স করতে হবে, দুজনকেই কিন্তু মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে কি হবে, এমজি সেট, মোটর জেনারেটার সেট, যেটা আমাদের ডিসি আউটপুটকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। ডিসি আউটপুটকে আমরা এই এমজি সেট থেকে আমরা ডিসি আউটপুটকে, যে ডিসি আউটপুট জেনারেটার থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেখান থেকে আমরা এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা আমাদের অপশান ডি এর সাথে ম্যাচ করছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, নেক্সট কোশ্চেন, এখন অনেক কোশ্চেন আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিটা কোশ্চেন কনসেপ্টের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনভার্টার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনভার্টার। এখান থেকে আমি তোমাদেরকে আরও 4টে কোশ্চেন করিয়ে দেবো, সেটা হলো রেকটিফায়ার। দেখো রেকটিফায়ার আমাদের কি করে, এসি থেকে ডিসি করে। রেকটিফায়ার আমাদের কি করে, রেকটিফায়ারের যদি আমরা কথা বলি,
তাহলে রেকটিফায়ার আমাদের নর্মালি কি করে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার। ঠিক আছে, রেকটিফায়ার বিভিন্ন ধরনের হয়, ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের 4টে ডায়োড দিয়ে আমরা ব্রিজ রেকটিফায়ার তৈরি করি, হ্যাঁ। ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা 2টো ডায়োড দিয়ে তৈরি করি। হাফ রেকটিফায়ার একটা সিঙ্গেল ডায়োড দিয়ে আমরা রেকটিফিকেশন তৈরি করি, এসি থেকে ডিসি করা হয়। আর যেই ডিসিটা আমরা করি সেই ডিসিটা কী করি, যেই ডিসিটা আমরা করি সেই ডিসিটা কী করি না, আমরা পালসেটিং ডিসি, স্মুথ ডিসি হয় না। স্মুথ ডিসি আমরা যদি কথা বলি, স্মুথ ডিসি আমরা শুধুমাত্র ব্যাটারিতে পাই, স্মুথ ডিসি। ঠিক আছে, আর আমরা যেই ডিসিটা করে নিচ্ছি এখানে এসি থেকে ডিসি রেকটিফিকেশন যেটা করছি সেটা পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিকে আমরা যখন আবার স্মুথ ডিসি করতে যাচ্ছি তখন আমাদের কিছু ফিল্টার সার্কিট ইউজ করতে হচ্ছে। সেটা ক্যাপাসিটার হতে পারে, সেটা হতে পারে ইন্ডাক্টার হতে পারে। তো এই টাইপের কিছু আমরা জিনিস কিন্তু আমরা ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার না? তাহলে আমাদের এখানে কোশ্চেন কি বলেছে, আমাদের এখানে কোশ্চেন বলেছে ইনভার্টার। তাহলে ইনভার্টারের উল্টোটা, হ্যাঁ, এসি থেকে ডিসি যদি করে আমাদের রেকটিফায়ার, আর ডিসি থেকে এসি করে আমাদেরকে ইনভার্টার। এটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দেখো আমরা যদি দেখি অ্যাক্টিভ কম্পোনেন্ট বলছে, হুইচ ইজ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট। দেখো অ্যাক্টিভ দু রকমই হয়, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়, একটা প্যাসিভ কম্পোনেন্ট হয়। দেখো অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো হয়, অ্যাক্টিভ কম্পোনেন্ট যেগুলো সেগুলো সেমিকন্ডাক্টর, যেগুলো সেমিকন্ডাক্টর হয় সেগুলো সব অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়। সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কী আছে, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল আমরা যদি বলি, হ্যাঁ, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে সিলিকন, হ্যাঁ, সিলিকন আর জার্মেনিয়াম। ঠিক আছে, সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে এর এক্সাম্পল। অ্যাক্টিভ কম্পোনেন্টের এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। বা আরও আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি এক্সাম্পল বললাম যে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে সব অ্যাক্টিভ কম্পোনেন্টের এক্সাম্পল। ঠিক আছে, এখানে একটা ব্যাপার সেটা হলো, এখানে আমাদের কোশ্চেন কী বলেছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাহলে এখানে আমাদের অপশান অনুযায়ী অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনটা আছে, ইন্ডাক্টার তো হবে না, রেজিস্টারও হবে না, ক্যাপাসিটারও হবে না, ট্রানজিস্টার। তাহলে ট্রানজিস্টার হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক্সের মধ্যে আসছে, ট্রানজিস্টার হচ্ছে যে সেমিকন্ডাক্টরের মধ্যে আসছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে সব কি না অ্যাক্টিভ কম্পোনেন্ট, এগুলো হচ্ছে সব কি অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্ট তাহলে কোনগুলো, প্যাসিভ কম্পোনেন্ট শুধুমাত্র ইন্ডাক্টার, রেজিস্টার, ক্যাপাসিটার, এগুলো হচ্ছে সব প্যাসিভ কম্পোনেন্ট। ক্লিয়ার না, এগুলো হচ্ছে সব প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, আর অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে ট্রানজিস্টার। যদি এখানে ডায়োড, ট্রায়াক এইসব যদি থাকতো তাও কিন্তু এখানে এগুলো সব অ্যাক্টিভের মধ্যেই চলে আসতো, অ্যাক্টিভের মধ্যেই কিন্তু চলে আসতো। ঠিক আছে না? দেখো আমি পরের কোশ্চেনটাই সেম এরকমই নিয়ে নিয়েছি, বলছে হুইচ ইজ দ্য প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে এখানে প্যাসিভের কথা বলেছে, অ্যাক্টিভ হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট, প্যাসিভ বলে কি ইন্ডাক্টার, ক্যাপাসিটার, রেজিস্টার, এগুলো সব প্যাসিভ। তাহলে এখানে প্যাসিভ কম্পোনেন্ট কোনটা আছে, এখানে প্যাসিভ কম্পোনেন্ট যেটা আছে সেটা হলো ক্যাপাসিটার। এখানে প্যাসিভ কম্পোনেন্ট আছে ক্যাপাসিটার। ঠিক আছে না, এখানে প্যাসিভ কম্পোনেন্ট ক্যাপাসিটার, এটা হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, এখানে ট্রানজিস্টার তো এটা অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে পড়ছে, ডায়োড এবং ট্রায়াক এটাও কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এখানে আমাদের ইলেকট্রনিক সার্কিটের যদি কথা বলি তাহলে এখানে আমাদের সিম্বল পরীক্ষায় আসতে পারে, সিম্বল যেমন ডায়োডের সিম্বল আসতে পারে। ঠিক আছে, পরীক্ষার হলে আসতে পারে ডায়োডের সিম্বল। ঠিক আছে, পরীক্ষার হলে এরকমভাবে দিয়ে দিতে পারে যে ডায়োডের সিম্বল বলো, হ্যাঁ, বা এরকম ডায়োডের সিম্বল দিয়ে দিল। ঠিক আছে, এটা ডায়োডের সিম্বল বলো, বা এসসিআরের সিম্বল বলো, এসসিআরের সিম্বল। ঠিক আছে, এরকমভাবে তোমাদের পরীক্ষার হলে দিতে পারে। বাট এখানে ডায়াকের সিম্বল বলো, ভেরি ইম্পর্টেন্ট, ডায়াকের সিম্বল। ঠিক আছে, ডায়াকের সিম্বল পরীক্ষার হলে দিয়ে দিতে পারে, হ্যাঁ, এরকম টাইপের ডায়াকের কিছু সিম্বল আছে। ঠিক আছে, তো ট্রায়াকের সিম্বল, হ্যাঁ, এই ট্রায়াক যেগুলো আমরা নর্মালি ইউজ করি ফ্যান রেগুলেটার, ইলেকট্রনিক্সের মধ্যে যদি আমরা বলি যাই তাহলে আমরা ফ্যান রেগুলেটার নর্মালি এই ট্রায়াক ইউজ করি। ঠিক আছে, ডায়োড আমরা রেকটিফিকেশান করতে ইউজ করি বা আরও অন্যান্য কাজে ইউজ করি। ঠিক আছে, ক্যাপাসিটারের কথা বলো, ক্যাপাসিটার আমরা ফ্যানেতে ইউজ করি বা আরও বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ইউজ করি। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো বেসিক কোশ্চেন আমাদের লেভেলের আসবে, ITI লেভেলের। দেখো নেক্সট কোশ্চেন, দেখো একটা সিম্বল আমি এখানে তুলে নিয়েছি, বলছি এটা কার সিম্বল। আমি এইমাত্র এরকম একটা সিম্বল এঁকে দিলাম, কার সিম্বল না এটা ডায়াকের সিম্বল, কার সিম্বল না এটা ডায়াকের সিম্বল। ঠিক আছে, এটা ডায়াকের সিম্বল। ঠিক আছে,
আইজিবিটির ফুল ফর্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে। এসসিআর এর ফুল ফর্ম কিন্তু ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। ডায়াক ট্যাগ কোথায় ইউজ করা হয়, ফ্যান রেগুলেটর সার্কিট ইউজ করা হয় ডায়াক ট্যাগ, বা ডিমার লাইট কন্ডিশনেও কিন্তু ইউজ করা হয়। বাট ফ্যান রেগুলেটার কিন্তু এখন যে ইলেকট্রনিক্সের যে রেগুলেটারগুলো ইউজ করা হয় সব জায়গাতেই কিন্তু এই ডায়াক আর ট্রায়াক কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ডায়াক আর ট্রায়াক আমরা নর্মালি ইউজ করি। এসসিআর এর ফুল ফর্ম সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে, যেটা তোমাদের কাজে লাগতে পারে। দেখো নেক্সট হচ্ছে বলছে একটা অ্যাম্পলিফায়ার। দেখো এটা একটা অ্যাম্পলিফায়ার, জিজ্ঞাসা করছে এটা কি অ্যাম্পলিফায়ার, সেটা জিজ্ঞাসা করছে, এটা কি অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, এটা কি অ্যাম্পলিফায়ার সেটা জিজ্ঞাসা করছে। এটা হবে এটার অ্যান্সার হবে ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, যেটার অ্যান্সার চলে আসবে ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার। ছবিটা একটু দেখে নাও, ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ডিভাইস ইজ অ্যাভয়েড ইন দ্য প্যানেল বোর্ড অ্যাসেম্বলি। দেখো এখানে প্যানেল বোর্ডের যদি কথা বলি, আমরা দেখে থাকি এরকম একটা বড় প্যানেল বোর্ড, আমরা ইলেকট্রিক্যালে প্যানেল বোর্ড অনেক দেখে থাকি এবং সেই প্যানেল বোর্ডের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে। তো এখানে কোনটা থাকে না সেটা হলো সেন্সার। দেখো সেন্সার এখানে থাকে না, বাট ইন্ডিকেটিং ল্যাম্প যেগুলো আছে সেগুলো আমাদের থাকে, পুশ বাটন থাকে, হ্যাঁ, আইসোলেটিং সুইচ থাকে বা লিমিট সুইচ থাকে, সবই কিন্তু থাকে, পুশ বাটন সুইচ থাকে, কন্ট্যাক্টার থাকে, হ্যাঁ, ডিন রেল থাকে, বিভিন্ন ধরনের সব জিনিসই কিন্তু থাকে, হ্যাঁ, এমসিবি থাকে, কিন্তু সেন্সার আমাদের এখানে থাকে না। অপশান এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো জিজ্ঞাসা করেছে এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি। তাহলে আমরা পরীক্ষার হলে যদি এই অংশটার নাম জিজ্ঞাসা করে তাহলে তো আমরা বলবোই, প্লাস যদি এই অংশটার নাম জিজ্ঞাসা করে সেটাও যেন আমরা বলতে পারি, এই অংশটার যদি নাম জিজ্ঞাসা করে সেটাও যেন আমরা বলতে পারি, আর এই অংশটার যদি নাম জিজ্ঞাসা করে সেটাও যেন আমরা বলতে পারি, আর এই অংশটার যদি নাম জিজ্ঞাসা করে সেটাও যেন আমরা বলতে পারি। তার জন্য দেখতে থাকো ভিডিওটা। দেখো কি ব্যাপার, তাহলে আমি এটা পরিষ্কার বলে দিই। ফার্স্ট, এটা কি, এটা একটা এসি সাপ্লাই, কি সাপ্লাই, এসি সাপ্লাই, ঠিক আছে। এটা কি, ডায়োড। আমরা এইমাত্র পড়েছি যে ডায়োড আমাদের কি করে, রেকটিফিকেশান করে, এসি থেকে কি করে, ডিসি করে। তাহলে এখানে আমাদের স্টার্টিংয়ে কী ছিল, আমাদের এসি, তাহলে এখানে কি হয়ে গেল, ডিসি। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে তাহলে কি হয়ে গেল, ডিসি, কি হয়ে গেল না ডিসি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়েছে, ডিসি। তাহলে যদি এখানে ডিসি হয়ে যায় তাহলে এটার নাম কি হবে, এই চার চৌকো বক্সেটার নাম কি হবে, ডিসি বাস, কি, ডিসি বাস, ডিসি বাস। তাহলে এখানে আমরা ডিসি পাচ্ছি, তাহলে এইখানে আমাদের ডিসি রয়েছে, এই জায়গাটা আমাদের কি রয়েছে, ডিসি আছে। তাহলে এটা কি ইনভার্টার সেকশন, যেখানে এই যে মাইনাসের দিকটা হচ্ছে ডিসি, ঠিক আছে, এখানে ডিসি আছে। ইনভার্টার আমাদের কি করে, এইমাত্র কনসেপ্টের কোশ্চেন বলেছিলাম, ইনভার্টার আমাদের কি করে, ডিসি থেকে কি করে, এসি করে, হ্যাঁ, এখানে আমরা এসি পেয়ে যাচ্ছি। এবং এসি আমরা পাওয়ার পরে যে এসি আমরা যে পেলাম এসি, এখানে আমরা একটা মোটর দিয়েছি, 3 ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ মোটর, আমরা মোটর দিয়েছি, সেই মোটরটাকে এখানে চালাচ্ছি। ক্লিয়ার না? তাহলে আমরা যদি পুরো সেকশানটাকে আরেকবার দেখে নিই তাহলে কী পাবো পুরো সেকশানটার মধ্যে, যে এই অংশটা আমরা পাচ্ছি এসি, এই অংশটা আমরা পাচ্ছি এসি, এখান থেকে আমরা পাচ্ছি রেকটিফায়ার ইউজ করেছি, ডিসি পাচ্ছি, এখানে এখানে আমরা কি পাচ্ছি, ডিসি পাচ্ছি। আর এখানে ডিসি বাস, এটা, হ্যাঁ, ডিসি বাস থেকে আমরা কি পাচ্ছি, এটা ইনভার্টার থেকে আবার আমরা কি করছি, হ্যাঁ, ডিসি থেকে এসি করে নিচ্ছি, আবার এসি করে আমরা এখানে একটা মোটর, এখানে আমরা একটা মোটর চালাচ্ছি। তাহলে প্রতিটা সেকশানই আমার জানা হয়ে গেল, যেটা জিজ্ঞাসা করবো আমরা সেটাই অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, এর অ্যান্সার তো অবশ্যই রেকটিফায়ার হবে না। রেকটিফায়ার কেন হবে না, রেকটিফায়ারের সেকশান হচ্ছে এই অংশটা, রেকটিফায়ারের সেকশান হচ্ছে এই অংশটা, ডিসি বাস। অপশান বি অ্যান্সার হবে কি, ডিসি বাস। এই এক্সের এই ক্রস মার্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিসি বাস, ঠিক আছে, এই যে এটা অ্যান্সার হবে এটা। ইনভার্টার তো এই অংশটা, যদি ইনভার্টারের কথা বলি, ইনভার্টার হচ্ছে এই অংশটা। আর এসি মোটরের যদি কথা বলি, এসি মোটর হচ্ছে এই অংশটা, ডিসি মোটর নয়, এসি মোটর। ক্লিয়ার না? নেক্সট কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ রিলে ইজ ইউজড বোথ এসি অ্যান্ড ডিসিতে, কোন রিলে ব্যবহার করা হয়,
এসি অ্যান্ড ডিসি, এসি অ্যান্ড ডিসিতে কোন রিলে ব্যবহার করা হয়? এসি অ্যান্ড ডিসিতে আমরা ব্যবহার করি ইম্পালস রিলে, অপশান নাম্বার বি, ইম্পালস রিলে। ঠিক আছে। থার্মাল ওভারলোড রিলে আমরা কোথায় ইউজ করি? থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করি মোটরে। ঠিক আছে, কোন মোটরে? ইন্ডাকশান মোটরে। ঠিক আছে, যার যদি পরীক্ষায় সিম্বল পড়ে এরকম হবে সিম্বল, ঠিক আছে না, এরকম হবে, যেটা আমাদের ওভারলোড থেকে প্রোটেকশান করে, থার্মাল ওভারলোড রিলে। নেক্সট কোশ্চেন, বলছে হুইচ সার্কিট ব্রেকার ইজ ইনস্টলেড অ্যালং দ্য ওয়ারিং সার্কিট এগেনস্ট লিকেজ কারেন্ট। দেখো লিকেজ কারেন্টের যদি কথা বলি, লিকেজ কারেন্টের নাম শুনলেই তো আমরা চলে আসবে, আমাদের লিকেজ কারেন্ট প্রোটেকশানের নাম শুনলেই আমাদের কাছে চলে আসবে ইএলসিবি, ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, ইএলসি। দেখো প্রতিটার ফুল ফর্ম কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওসিবির ফুল ফর্ম কি? হ্যাঁ, অয়েল সার্কিট ব্রেকার। এমসিবির ফুল ফর্ম কি? ঠিক আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ইএলসিবির ফুল ফর্ম কি? এরকম প্রতিটা জিনিসের কিন্তু ফুল ফর্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। ফুল ফর্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, ফুল ফর্ম অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটা জিনিসের। তো আমাদের লিকেজ কারেন্ট যখনই আমাদের কাছে বলবে লিকেজ কারেন্ট, তো লিকেজ কারেন্ট প্রোটেকশানের জন্য আমরা কি ইউজ করব? ইএলসিবি ইউজ করব। লিকেজ কারেন্ট প্রোটেকশানের জন্য আমরা ইএলসিবি ইউজ করব। আর এই ইএলসিবি আমরা যদি ইউজ করি না, ইএলসিবি ইউজ করার জন্য আমাদের আর্থিংয়ের প্রয়োজন হয়। আর্থিং, আমাদের কিসের প্রয়োজন হয়? আর্থিংয়ের প্রয়োজন হয় ইএলসিবি ইউজ করার জন্য। বাট কিন্তু এখনকার দিনে ইএলসিবির থেকে সবথেকে বেস্ট যেটা ইউজ হয় সেটা হচ্ছে, আমি সেটা লিখে দিচ্ছি, যেটা ইউজ হয় সেটার নাম হচ্ছে, এক সেকেন্ড, সেটার নাম হচ্ছে আরসিসিবি। আরসিসিবির ফুল ফর্মও তোমরা একটুখানি কমেন্ট করে দিও। আরসিসিবি এখন কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু এই আরসিসিবি কিন্তু আমরা নর্মালি ইউজ করে থাকি, আরসিসিবি। ঠিক আছে, তো এই আরসিসিবি আমরা এখন আর লিকেজ কারেন্ট প্রোটেকশান প্লাস শর্ট সার্কিট প্রোটেকশানের জন্য আমরা একসাথে আরসিসিবি আমরা নর্মালি ইউজ করে দিই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা ফুল ফর্ম দিয়েছে, দারুণ ফুল ফর্ম দিয়েছে, এসিএসআর ফুল ফর্ম দিয়েছে। দেখো আমরা এসিএসআর কোথায় ব্যবহার করি? আমরা এসিএসআর ম্যাক্সিমাম জায়গাতে আমরা ট্রান্সমিশনে, কিন্তু আমরা এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেকশানে আমরা যে এখন যে পুরোপুরি যে ট্রান্সমিটের ব্যাপারটা, ওভারহেড সিস্টেম বা আন্ডারগ্রাউন্ড সিস্টেম, যে পুরোপুরি যে ওভারহেড সিস্টেমের যে ট্রান্সমিটের যে ব্যাপারটা থাকছে সেটা পুরোপুরি কিন্তু এই এসিএসআর কন্ডাক্টর কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এই এসিএসআর এর ফুল ফর্ম কি? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স। এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা রয়েছে অপশান ডিএতে, যেটা রয়েছে আমাদের অপশান ডিএতে। এসিএসআর এর ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টিল, হ্যাঁ স্টিল দেওয়া হয় এর মেকানিক্যাল স্ট্রেংথকে আরও স্ট্রং করার জন্য স্টিল দেওয়া হয় ভেতরে। ঠিক আছে, এবং এখানে স্টিল দেওয়া হয় কারণ আমাদের ওখানে আবার এক্সট্রা করে রয়েছে স্কিন এফেক্ট, এই স্কিন এফেক্ট বলছি, সরি, আমাদের হ্যাঁ স্কিন এফেক্ট আছে, যার আউটার সারফেসে আমরা ম্যাক্সিমাম বাইরে দিয়ে আমাদের কারেন্টটা পাস হয়। ঠিক আছে, আর ভেতরে কী থাকে? স্টিল থাকে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে এইমাত্র বললাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডাক্টর ইউজ অন ওভারহেড লাইন। ওভারহেড লাইনে যে কন্ডাক্টর ইউজ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এইমাত্র অ্যান্সার বললাম, এসিএসআর কন্ডাক্টর। ঠিক আছে, যেটা আমাদের অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আমরা ইউজ করতে পারি। এবং পরীক্ষার হলে এটাও জিজ্ঞাসা করতে পারি যে অ্যালুমিনিয়াম যে কন্ডাক্টর আমরা ইউজ করছি, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল কোথায় থাকে? ভেতরে থাকে না স্টিল বাইরে থাকে? স্টিল কিন্তু থাকে ভেতরে আর অ্যালুমিনিয়াম থাকে বাইরে। ঠিক আছে না, এটা একটু অ্যালুমিনিয়াম থাকে কিন্তু বাইরের সাইডে, আউটার সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম থাকে কন্ডাক্টরের। সাপোজ এটা একটা কন্ডাক্টর, এই যে এটা একটা সাপোজ কন্ডাক্টর, হ্যাঁ, এখানে কিন্তু মাঝে থাকে স্টিল আর বাইরে থাকে কি? অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন বলছে ডিভার্সিটি ফ্যাক্টর, ডিএফ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিভার্সিটি ফ্যাক্টর? এর অ্যান্সার হবে, তো এখানের অ্যান্সার হবে অপশান নাম্বার এ। দেখো লেখাগুলো একটু অনেক প্রবলেম আছে। দেখো এখানে হবে অ্যান্সার হবে মিনিমাম অ্যাকচুয়াল লোড, হ্যাঁ, মিনিমাম অ্যাকচুয়াল লোড বাই ইনস্টলেড লোড।
ঠিক আছে না, এর অ্যান্সার হবে এটা, মিনিমাম অ্যাকচুয়াল লোড বাই ইনস্টলেড লোড। নেক্সট কোশ্চেন, বলছে হুইচ ইলেকট্রিক লাইন ইজ কানেক্ট দ্য সাবস্টেশন টু ডিস্ট্রিবিউটার্স ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিস্ট্রিবিউশন সিস্টেমে সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউটারে যেটা কানেকশান করা থাকে সেটা ফিডার। আর এই ফিডারে কিন্তু এই ফিডার সাধারণত হয়ে থাকে এরকম, হ্যাঁ, এই ফিডারে কিন্তু আমরা কোনো রকম ট্যাপিং করতে পারি না, এই ফিডারে কিন্তু কোনো রকম আমরা ট্যাপিং করতে পারি না, কারণ এগুলো হাই ভোল্টেজ সাইড। এই ফিডারে কোনো রকম আমরা ট্যাপিং করতে পারি না, ট্যাপিং আমরা করতে পারি না। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনসুলেটার। বলছে ওভারহেড লাইনের একটা ইনসুলেটারের ছবি দিয়ে দিয়েছে, ইনসুলেটারের নাম জিজ্ঞাসা করছে। এটা তো আমরা সবাই জানি এই ইনসুলেটারের নাম, যে ইনসুলেটারের নাম কি, স্যাকেল ইনসুলেটার। এই যে এটা ইনসুলেটার পার্সন, ঠিক আছে, আমাদের বিভিন্ন কর্নারে ইউজ করা হয়, বিভিন্ন কর্নার বা আমরা লো ভোল্টেজ সাইড বা লো ভোল্টেজ সেকশান যেখানে আপ টু 440 ভোল্ট পর্যন্ত আমরা কিন্তু এই লো ভোল্টেজ সাইডে কিন্তু আমরা বা 220 ভোল্ট পর্যন্ত আমরা নর্মালি ইউজ করতে পারি, ঠিক আছে, বা 440 ভোল্ট পর্যন্ত আমরা নর্মালি ইউজ করতে পারি এই সাইকেল ইনসুলেটার। বিভিন্ন লাইন কর্নারে যেখানে কোণ থাকে বাঁকানো জায়গায় বা বিভিন্ন ওভারহেড লাইনে কিন্তু ইউজ করা হয় এই সাইকেল ইনসুলেটার, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনসুলেটার। তাহলে অপশান যদি আমরা বলি তাহলে অপশান হয়ে যাবে অপশান ডি। অপশান যদি বলি আমরা, এক সেকেন্ড, অপশান যদি আমরা বলি তাহলে হবে সাইকেল ইনসুলেটার, ঠিক আছে। পিন ইনসুলেটার, দেখো এখান থেকে পিন ইনসুলেটার থেকে কোশ্চেন আসতে পারে। পিন ইনসুলেটার আমরা নর্মালি ইউজ করি আপ টু 33 কেভি পর্যন্ত ইউজ করি, আপ টু 33 কেভি মানে কিলো ভোল্ট, 33 কেভি পর্যন্ত কিন্তু আমরা পিন ইনসুলেটার ইউজ করতে পারি, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনসুলেটার পিন ইনসুলেটার। হ্যাঁ, আবার পিন ইনসুলেটারের 3টে সেট থাকে, সিঙ্গেল সেট, ডবল সেট, ট্রিপল সেট, 3টে সেট থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো ভেরি ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন, হ্যাঁ, এখান থেকে দুরকম কোশ্চেন হয়। বলছে হুইচ অফ দ্য পারমিসিবল লোড ফর লাইটিং সাব সার্কিট, হ্যাঁ, ইন ডোমেস্টিক ওয়ারিং অ্যাজ পার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ঠিক আছে। তো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী, হ্যাঁ, লাইটিং সাব সার্কিটের জন্য, যে ডোমেস্টিক ওয়ারিংয়ের লাইটিং সাব সার্কিটের জন্য কত ওয়াট হতে হবে। যদি আমরা লাইটিং সাব সার্কিটের কথা বলি, লাইটিং সাব সার্কিটের যদি আমরা কথা বলি তাহলে হবে 800 ওয়াট, 800 ওয়াট। আর এর সাথে কতগুলো পয়েন্ট করতে পারি আমরা, এর সাথে 10টা পয়েন্ট করতে পারি, ঠিক আছে, পয়েন্ট করতে পারি। এটা হচ্ছে লাইটিং সার্কিটের জন্য। যদি আমরা এখানে লাইটিং সার্কিটের জায়গায় যদি আমরা বলতো পাওয়ার সাব সার্কিট, লাইটিংয়ের জায়গায় যদি বলতো পাওয়ার সাব সার্কিট, তাহলে আমাদের এখানে অ্যান্সার হতো কি, অ্যান্সার হতো 3000 ওয়াট, তার সাথে দুটো পয়েন্ট, ক্লিয়ার না। লাইটিং সাব সার্কিটের জন্য 800 ওয়াট, তার সাথে 10টা পয়েন্ট। আর যদি আমরা বলি যে পাওয়ার সাব সার্কিটের জন্য, তাহলে 3000 ওয়াট, দুটো পয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটেরিয়াল ইউজড ফর মেকিং ফটোভোল্টিক সেল। ফটোভোল্টিক সেলে আমরা ম্যাক্সিমাম সিলিকন ইউজ করি, ঠিক আছে, সিলিকন ইউজ করি। আর সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে একটা ধরনের সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এর অ্যাটমিক নাম্বারগুলো একটুখানি মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। আর সেমিকন্ডাক্টর হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, এটাও তোমাদের অবশ্যই মাথায় রাখা দরকার, যে সেমিকন্ডাক্টর কিন্তু নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, কন্ডাক্টর কিন্তু, এই সেমিকন্ডাক্টর কিন্তু নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। আচ্ছা, এটাই লাস্ট কোশ্চেন ছিল, এটাই লাস্ট কোশ্চেন আপাতত আজকের মতো ছিল।
তো আজকে আমরা অনেকটাই কোশ্চেন কভার করলাম, প্রায় 45 থেকে 46 কোশ্চেন আজকে আমরা কভার করলাম। হ্যাঁ, এবং এর সাথে আমরা যদি দেখি যে এর সাথে আমরা আরও কিন্তু ডবল কোশ্চেন আমরা কিন্তু কভার করেছি। যদি যারা পুরো ডিটেলসে ভিডিও দেখেছে তারা কিন্তু এর সাথে আরও, এইগুলো তো সামান্য একটা কোশ্চেন, এতেও কিন্তু আমরা যেগুলো বলেছি সেগুলো কিন্তু আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তো অবশ্যই তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো। আর দ্বিতীয়ত, যদি কোনো ভুল থাকে, কোনো কোশ্চেন অ্যান্সার যদি আমি ভুল বলে থাকি, তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও যে এই কোশ্চেনটার অ্যান্সার ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আমি সেটাকে সংশোধন করে দেবো। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে মনে হয়, তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই চ্যানেলে তোমরা ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবই ভিডিও পাবে, অসুবিধা কিছু হবে না। ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এক্সাম, আইটিআই এক্সামের যে কোশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আরও ডিটেলসে থাকবে, এবং আরও অনেক কোশ্চেন আপডেট হবে এর মধ্যে, ঠিক আছে? প্রচুর কোশ্চেন আমরা নিয়ে আসবো এর মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো শুধুমাত্র আইটিআই ক্ষেত্রেই নয়, আরও বিভিন্ন জবের ক্ষেত্রেও কাজে লাগবে তোমাদের। তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখা